সে মগর কাছে মাপ চাইতেছে। কিসের মাপ? কোনো মাপটা বইবে না, ধৈর্য লই যায় জ্যান্ত পুটটা দিয়ে দিব। মাথা মোটা খারাপ হইয়া গেছে আমার। তাহলে হাইলে ইজ্ঞা ফোর্স দিয়ে দিব। আমনে করে এত বড় হচ্ছে। আই শিমুল, তুই তো হেরে যাচ্ছেন ভাইয়া। কিছু ভাইয়া হাতে রোজ দিতে হইতো না, হাতে আমনে করে মারলো, হাতে ছাড়ি দিমু। তোরনি বলছি হেরে যেতে, হেরে মজা না ভাইয়া আ থাকতে হইব। আই জানো পাশা ভাই ইগা গালবড়কে থাপড় দিনছেন। কিলো পাশা ভাই আপনি আর গায়ে তুলেন কে? ইয়ার গা তুলছে কি লাই? ওই বেটা আমি বললাম কই গাবিলা মারছে। কি কই ভাইয়া? কি হলো পাশা ভাই? আমনে খেলে আমি কইলাম না, তাই বলে আপনি এত জোর আটকে ওটা থাপড় দিয়ে দিবেন? আরে তুই একটা কথা কইছস, রাখতে হইব না। ও আর সব কথা তো শোনেন না, এইটাই শুনতে হইলো। ভাইয়া আমনে মারেন, শুভভাবে মারেন, কোনো সমস্যা নাই। আর গায়ে যদি অন্য কেউ হাত তোলে হাতের কিন্তু ফোর্স দিয়ে দিউম। ছোট বড় মাইতান না। আরে শিমুল তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। একটা ইম্পর্টেন্ট টপিক লইয়ে কথা বলতে আছি, বারবার এক জায়গায় আইতেছিস। যা তুই আনতে। আরে যে মাইলো এটা কোনো বিচার নাই। যা তো তুই। শিমুল ভাইয়া তুই একটু ওদিকে যা, আমাকে জন্য একটু চা বানাই লইয়া যা। আর কি এই বাচ্চা, এই বাচ্চা দিকে রাখ তো। যা তো যা। যা শিমুল যা। গাল বেশি বড় হয়ে গেছে। যা শিমুল যা। বাইন কোথাকার তুই সব লাই দিদি কর বড়। আর রাখ এগুলা। বরণের কি করবি এটা কর। বুঝতেছিস বরণের কি করবি এটা চিন্তা করে না কইলে বেটা এগুলা লইয়া আসছিস। বোরানের কি করবে? এতে বাসা থেকে আইউক না, আইলে সিচুয়েশন অনুযায়ী যেটা হবে এটা দেয়া যাবে। যা ধরে লই আয়, মারতে হইবে, মাইর ছাড়া কোনো কথা হইবে না। আরে মারলে হবে না, ও আসলে ওরে বাঁধতে হবে, বাইন্দা ওর আত্মীয়-স্বজন কবর দিতে হবে। ইগার আত্মীয়-স্বজন বই রইছে, ইগার 15 টাকা শোধ করার লাই কেন? মাঝে মাঝে বোধার মতো কথা বলেন না পাশা ভাই। আচ্ছা ঠিক আছে, ওরে আইতে দে, বাদ বাকি আমি দেখতাছি, তোকে দেখতে হবে। তা তো আমনের মধ্যে ঢুকেন না। এই কাবিলা শুভ যা বলবে তাই হইবে। ওরা যদি বলে যে তুই লাশ হাত দিতে, তা তাই দেবো। আর যদি বলে সাইডা দিতে, সাইডা দেবো। আমনের দিয়ে হইবে না দাদু, আমনের মধ্যে ঢুকেন না। বাবুরে এত এখন এত এক্সাইটেড লাভ নাই। হ্যাঁ তার বাসার অ্যাড্রেসটা দিছি, হ্যাঁ তাকে আইওক না, আইলে সিচুয়েশন অনুযায়ী যেটা হবে এটা দেওয়া যাইব। ঠিক আছে? শুভ এদিকে আছেন। এখন ওদের প্ল্যান করে কোনো লাভ নেই। এদিকে এদিকে আমার এতে হইবে না। না দাদু আপনার হইবে না, আপনার মাথায় বুদ্ধি কম। কি কইলি তুই? বললাম আপনার তো হইবে না, আপনার মাথায় বুদ্ধি কম। এই এ শুভ কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি টান দিলেই খাবে ঝাঁকি, দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। I wanna kiss you. বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম, ব্যাচেলার ব্যাচেলার। কইরা লাগাই দিল তোলপাড় তোলপাড়ে ব্যাচেলার। কমিউনিটি জোরদার, দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলে যাবো ফুরাইয়া। সময় থাকতে নিয়ে দৌড় মার দৌড় মার। এটার বলে মামা কিলের কীর্তি ভাই কি ফকিনের বলানি। আর বাড়ি নোয়াখালী, আর আমার নোয়াখালী চেয়ারম্যান ভুলে গেছেন। আচ্ছা কাকা আপনি কি নেশা পানি করবেন? এই মিয়া তুমি আমার জিগাইতেছ আমি নেশা পানি করি নাকি? হ্যাঁ আরে এটা তো আমার তোমার জিগানির কথা। আমি রাখছি আর কি, ইউনিক একটা ব্যাপার না। ওরে বাপ জাইঙ্গা জুলাই ইউনিক ব্যাপার। এই মিয়া আমি কিছু দিতাছি, তুই কিছু টাকা দে, মিলাই ঝুলাই ওরে বাইর করে নিয়ে আসি, আর বাইরে তোর টাকা ফেরত দিয়ে দেবো। এই তো আর ভালো লাগলো না ভাইয়া। থাপ্পড় মেরে তোমার দাঁতগুলো সব ফালাই দিব। বেয়াদব কোথাকার। এত কথা বলতে কে বলছে তোমাকে? আপনার কত বড় সাহস, আপনি আমারও ফোন দিয়ে আমারও চেতাই, আবার আমার বেলায় আমি উত্তেজিত হয়ে আছি। আপনি জেলেছেন কবে বাইরেছেন? কে আইছে? কে? উমা নারা হয়ে গাইছে। এই কুঙ্গারে কুঙ্গারে রাখি গেছস, সাহসটা যা সামনে রাখি দে তুই। মোস দি পাশা সিলিয়ে রাখতাম।
ভাই আপনার সময়ের মূল্য আছে, আর সময়ের কি মূল্য নাই? হুদা না কিয়া আরে রাখ না। আল্লাহ, সিগারেট এক প্যাকেট যেমনি দিতেছেন লাগে কি গোল্ডেন দিছেন আপনার? মাইন্ডসেট মারি খাই পুরা লাল লাল হয়ে গেছেন আপনি। কি বলছিস তুই? মানুষের টাকা কেন? এটা তো আমার টাকা, বিজনেসের টাকা বেটা। আপনার টিয়া কবে আসছিল? আমরা আসছিলাম সারা জীবনে ফকির নি। আপনি ব্যবসা বাণিজ্য করি মাইন্ডসেট মারি, তারপরে তো আপনার টিয়া হয়েছে, তাই না? কেরম লাগে ভাই মাইন্ডসেট টিয়া মারি খান, রাইতে ঘুম আসেনি আপনি? আমি তো মেরে খাচ্ছি না বেটা, এটা তো ইনকামের টাকা, বিজনেসের টাকা আমার কাছে চলে আসে, আমি কারোর কাছে যাই না টাকা আনতে। মানে আপনার কাছে তো টাকা আসবে, আমরা তো একটা জাত ফকির নি, আপনার কাছে তো টাকা থাকার কখনো প্রশ্নই আসে না। কিন্তু এই যে মাইন্ডসেটে যে ফাসলে যে মাইন্ডসেট তোর টিয়াটা যে বাইর করে আনেন, আনার পর টিয়াটা যে খাইয়ালান, কেরম লাগে আপনার? তোরা তো আমার উত্থানটা দেখছ। জি ভাইয়া, আপনার উত্থান তো আমরা দেখছি ভাইয়া, ইনশাল্লাহ আমরা পতনটাও দেখুন খুব শীঘ্রই। কি বলস তুই? আরে আমি তোকে বড় ভাই, তোরা আমার প্রতি দোয়া করবি। আরে বাচ্চু ভাই, দোয়া ছাড়া আপনি যে দুর্দান্ত গতিতে আগে যাইতেছেন, ইনশাল্লাহ সামনের রাস্তা দোয়া ছাড়া আপনি আরো অনেক দূর আগে যাবেন। খালি পিছন দিয়ে একটা হাতটা রাখি দিয়েন, বুঝছেন না? যে কোনো সময় তো বিপদ আপদ হইতে আর আপনার। ভাই আপনার যে লেডিস কালেকশন এগুলো আছে, এগুলো কি অবস্থা? হ্যাঁ আছে তো, লাইফে তো রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই না? ও মানে চলমান কেন? তো কই আমগরে তো ফোন টোন দেন, আমগো বাসা তো আইয়েন না। না এখন তো হচ্ছে কি বিজনেস করি না, লোকজন চেনে জানে, বুঝছিস? তো ব্যাচেলর বাসা তো এখন আর যেতে পারি না। মন চাইলে ধর যে কোনো একটা রিসোর্টে চলে যাই বা কক্সবাজার চলে গেলাম, দেশের বাড়ি চলে যাই। ও মানে আমার অপোজিট আছে অন কেন? হ্যাঁ, তো একদিন আরেক কানে লই যান রিসোর্টে, আইও যাই আপনার লোকে। তোকে কিভাবে নেব? তুই তো একা একা গেলে বোর ফিল করবি। একা একা মানে? আমনে যে তীরে লই যাবেন হিতিরে কেবল নগরের 4-5টা বান্ধবী লই কিন্তু আম নগরে লই ঢুকে যাবেন, বাকি 4-5টা লই আই হ্যান্ডেল করুম। তুই 4-5টা দিয়ে কি করবি? কি করুম মানে বাপটাকে ছাড়ি দিমই গুন্ডে। আচ্ছা ঠিক আছে, যা, তোকে এরকম একটা ট্রিট দেবো, চলিস। রে বাচ্চু ভাই, আপনি কি কম চান নি? আত্মন ভাইয়া পুরো লালে লালে রইছে বাচ্চু ভাই। দেন আমরা মনে করি না না রে ট্রিট এটা দিলে আমি লোকে ব্যবসাটা করব। আচ্ছা ব্যবসা করার দরকার নাই, তুই আমার ভাই হিসেবে থাকবি, চল। দেন খিদা লাগছে ভাইয়া, সিগারেট এক প্যাকেট দিই তো না। খাবি তুই? আয় কোনায় এখানে। হ্যাঁ মিয়া, মাইন্ডসেটটা আমারে দিয়ে আমার মুদির দোকানে খাওয়াইবেন, রেস্টুরেন্টে খাওয়ান, ভালো রেস্টুরেন্টে খাই আজকে। ভালো রেস্টুরেন্টে খাবি? চল শিওর। আয়। আরে ভাই কে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বড় পাইন আমগরে মন মারি দি, আবার আমগো ঘর পর্যন্ত আমরা চলে এসছে। লজ্জা করে না তোর? মাপ চাইতে আসছি, আমার এই সুযোগটাই করতে হবে। আপনাদের মাফ করার সুযোগ আই দে আর কি, ধরেন আমরা মাফ করে দিলাম, কিন্তু আমগো ঘরে অন্যান্য যারা আছে তারা আমরা মাফ করবো কিনা এই ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে দেখতেছি না। ভাই আমি জানি ভাই, আমি যে অপরাধ করছি ভাই, আমার মারতে পারে, পিটাইতে পারে, আমাকে জাস্ট একবার মাপ চাওয়ার সুযোগটা করে দিন। আমি মাপ না নিয়ে ভাই আমি মরতে চাই না ভাই। বড্ড বলাইকার জুতা এর খুলে দিতে চাই। ব্যাগ এর ভিতরে কি আর? কিছু কাপড় চোপড়। কাঁদতে পারছিস এগুলো নিজের জিনিস নাকি অন্য কারো জিনিস চুরি করে লিয়ে আনছিস? না ভাই আমারই। তোরে আর 2 পয়সা দিয়ে বিশ্বাস হয় না। শুভ রে, শুভ এদিকে সাইজা, এই ব্যাগেটে হ্যান্ড দিরা। মনটা সে ওরে কামে ফলাই ফলাই আমি ক্ষমা চাইতে আসছি। তোর বাপ বলার জায়গাটা মাইকে আনলি না কেন? তোরে ট্যাক্সি গেলে তুই মা বাচ্চাটা কত ভালো। এই এই হাবু ভাই পাশে ডাক দে। এই হাবু ভাই, এই পাশে ভাই, এই পাশে দাও। কে এসে দাও? কে এসে দাও? তুই আমার টাকা দিয়ে গায়ে মাগেছ।
জমি বাঁচা না তুই মোর জীবনটা শেষ করে দেখছেন ওই আর কিডনি বেচে আমি টাকা উড়াই নেবো তোর একটা একটা করে সব বেচবো তারপরে তোর ছাড়বো ভাই পাশা ভাই হ্যাঁ একটু ক্ষমা চাইতে ভাই আমার মনে হয় আপনাদের রাগ এখনো কমে নাই আপনারা আমার আরো মারেন ভাই আপনারা আমার আরো মারেন যতক্ষণ আপনাদের রাগ না কমে ততক্ষণ পর্যন্ত আমার মারেন ভাই হ্যাঁ একটু ক্ষমা চাইতে ভাই কান টাইনা ধরো তাহলে একটা আটকাইটা ভালাইয়া দেবো তোর এত বড় সাহস তুই আমগো টাকা নিয়ে বাইকে গেছিলি কি মনে করছিলি তোরে খুঁজে পাবো না ভাই আপনারা তো আমার খুঁজে পাইতেন না ভাই আমি তো নিজেই আসছি ভাই আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি ভাই কাবিলা ভাই আপনারা আমাদের বলেন নাই আপনারা তো সব বড় ফিরে বলছি ভাই এই মিয়া আপনার কথা কি কইতে নেই বলতে আমরা কতক্ষণে সত্য কোন কতক্ষণে মিথ্যা কোন এটা তো নিজেই বুঝি না ভাই আমি যা কইছি ভাই আমি সব সত্যি কইছি ভাই ভাই আপনাদের এখান থেকে যে টাকাটা নিয়েছিলাম ভাই এটা আমার নিজের জন্য নিয়ে নেই ভাই আমার বউর ভাই 2টা কিডনি নষ্ট ভাই আমার বউর অপারেশন করতে নিয়েছিলাম ভাই আমি যখন অপারেশন করতে নিয়ে গেছি ভাই কিন্তু আমার বউর আমি বাঁচাতে পারি না ভাই আমার বউ মারা গেছে ভাই আমি কি করবো ভাই ভাই আমি যখন জেলে ছিলাম আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি ভাই আমি জেল থেকে বাড়িয়া আগে আপনাদের এনে আসবো ভাই এসে আপনাদের কাছে ক্ষমা চাইবো ভাই আপনারা যদি আমার ক্ষমা না করেন ভাই তাহলে আমি মরে শান্তি পাবো না ভাই আপনারা আমার ক্ষমা করে দেন ভাই আমি অনেক বড় বেমারি করছি আপনাদের সাথে আল্লাহ এই কারণে আমার এত বড় শাস্তি দিচ্ছে ভাই আপনাদের জন্য আমি 1 লাখ টাকা জোগাড় করে নিয়ে আসছি বাকি টাকাটাও ভাই আমি আস্তে আস্তে দিয়ে দিব আমার একটু সময় দেন ভাই চিন্তা কর তাহলে কত বড় ভন্ড এটা আমগো তো এতটি আমারই 1 লাখ টাকা ইনকাম করে বুঝতে আর লাই আই শিওর এই টাকাটা কারো কাছে মারি লইছে তা বেটা এই জালটা দাও নাই তো ভাই জালটা আমি চেক করেছি ভাই আপনি ভাই চেক করে দিতে পারেন ভাই আমার কাছে দে আমি ধরলেই বুঝতে পারবো এটা মিলা দেখ ঠিক আছে আমার মতলবটা কি হ্যাঁ এই 1 লাখ টাকা দিয়ে কি করতে চাইতে আছো ভাই আমার কোনো মতলব নাই ভাই আমার মতলব একটাই ভাই আপনাদের ক্ষমা পাবো ভাই ভাই আমি অনেক বড় বেমানি করছি ভাই এই বেমানি করছি দেখে ভাই আমি আমার বউটাকে বাঁচাইতে পারি না ভাই আমার বউটা ভাই গেল এই শিমুল ভাইয়া তাহলে 1 গ্লাস পানি এনে দেন যা ঠিক আছে ভাই এই ভাইয়া সিনেমা হলে দর্শক বেগুন বোরিং হয়ে গেছে অ্যাক্টিং এটা কতক্ষণ দিয়ে আইবেন আপনি এই আবু ভাই আপনি তো 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন এই শোনা ফাইটার পরিস্থিতি তো বড় 1 লাখ টাকার মালিক হয়ে গেছে কতগুলো টাকা গেছে তুই জানো আমার সবচাইতে বেশি গেছে আমরা তো সারা জীবনই বড় কোনোদিন তো শুনি না কোনো কিছু কম আমরা আমাদের মিথ্যা কথা কই ভাইয়া সব কিছু দেখে শুনিস তুই এত কথা বলছ কেন শিমুল রে আল্লাহ রাসূল তোর গালিয়ান এক কথা বন্ধ রাখিস গালিয়ান ধন্যবাদ কিলে আমরা কি আমরা আছি আমরা কি সব ডায়লগ না কেমন শেষ হইছে শেষ হলে আল্লাহর রাস্তায় আমরা বাইরে যান বরণ ভাই যেদিন আবার আপনি মনুষ্যত্ব জাগি উঠবো সেদিন আমাদের পাওনা টাকাটা শোধ করে দিয়েন আর যদি তখনও চুদুর বুদুর করেন আমরা কিন্তু মারিয়া লাগি আরে টাকা না দিয়ে যাইবো কই মায়ের একটাও বাড়িতে পড়বো না ও টাকা যদি না পাইছে একটা জ্যান্ত পুইটা দেবো ভাই একটা অনুরোধ ছিল আরে ভাই আমরা কেউ আমরা হাইতাম না এখন সবাই খুব টায়ার্ড হয়ে গেছি আচ্ছা রাখ না কি কইতেছে কোন ভাই মানে আজকে তো রাত অনেক হয়ে গেছে আর আমি গ্রামেই যেতাম কিন্তু ভাই গ্রামে আমার থাকার কোনো জায়গা না ভাই কেউ আমার পছন্দ করে না ভাই আবার এখন এই এত রাতে ভাই আমি কই যাব যদি একটা রাত মানে আজকে রাতটা যদি থাকে আমি সকালেই চলে যাব ভাই রাত্রিকালে ওনারা থাকতে দেবে এরপর আমগো আবার কিছু খাওয়াইয়া সবকিছু চুরি করে লইয়া বাইকে দাও না আই আসি কি বলতাম নি তালা নোয়াখালী তুন ঢাকা আইছি
শ্বাস থাকলে আই থাকতে চুরি করছে আন্ডা বাসাত বাজু দিলাম তোর লগে এবারে তুই কে সরের মাস্টার নিয়ে হইছিস হ্যাঁ খিসি বই থাকি একটা কথা বলবি না আচ্ছা ভাইয়া আচ্ছা থাকতে চাইছে থাক না একটা রাই দিত হ্যাঁ ভাইয়া থাকেন ওই হেতারে রাইতে বেলা কোল বালিশ বানাই হেতার রুমে জাইঙ্গা পড়ে হেতার লগে উঠি যাই রাগ কাবিলা পাশাপাশি ঠিকই বলছে এত রাতে কই যাইনি আপনি এক কাজ করেন আপনি পাশাপাশি রুমে থাকতে হইবেন আপনি এনে থাকি যান শিমুল তুই একটা তোষক পিছিয়ে দিছে এনে শিমুল এনে ঘুমাইবে আপনি এনে ঘুমাইবেন তোর চোখে চোখে থাকলে চুরিও করতে পারবেন শেষ মেশ বুঝি এই চুরের লগে থাকবো আমি এই রাত্রিকালে কিছু খাওয়া দাওয়া হচ্ছেন না ভাই আমি খাই নাই আমার এক গ্লাস পানি হলেই হবে তো কিছুক্ষণ আগে পানি গেলেন না সাকা ঘুমাই যান উঠি যান দে শিমুল খাওয়া খাওয়া দেওয়া ওর তোষক বাদ বুধবার মানে সবসময় নিয়ে খাওয়া দিতেছি ভাইয়া আনলাম ডিম বাজি করতে না ভাইয়া ডিম তো শেষ হয়ে গেছে কিছু জিগালেই বলো শেষ ডিমিগন কি খাস না ঢুকাস ফ্রিজের মধ্যে তো দুইটা ডিম দেখলাম ভাই এই দুগা তোর পাশাপাশি খেয়ে লিছি এত না কথা কি আর কইতাম এত না তো হাবাইতা কোনো কিছু না বুঝে আকল জ্ঞান নাই ঠাস ঠাস করে খাইয়া নাই জিজ্ঞান ওর মাঝে খাইছে নাকি না খাইছে এই বেটা ডিম কি খালি আমি এক লাগাইছি তুই যে খাইছো সেটা কথা খা কি রে মিথ্যা তো বললি কিলে ভাইয়া খাওয়ানোর জিনিস খাই লিছি তো এটা আমার সত্য কথা বললি তো হইতো নেক্সট টাইম যদি ডিম না থাকলে তুই ডিম পাইলি এই কাবিলা এই বড়া নেন হইয়ে রয়েছে একে একে বেড়া আমরা সবাই মিলে ভাত খেতে ও তো রাতে কিছু খায় ওরা নাকি একটু খাওয়া দিয়ে দেই অবশ্যই হেতারা খাওয়ানো উচিত এত তো তোর বন্ধু বড় ভাই আত্মীয় লাগে না তুই কাজ করতো প্লেট এটা নিয়ে হেতার কাছে যেন ওরা ধরে ভাতটা খাওয়াইতে যা এবারে আমরা সবাই খাইতে আছি বেড়াটা একা একা হইয়া রয়েছে না খাইয়া তো দেখতে খারাপ দেখা একটু খাওয়া দিয়ে আসি এটা ওর শাস্তি ভাইয়া এদের ডাল দিয়ে দুয়া বাদ দিবি ভাইয়া সবজি দিব না একটু হবে একটু গোস্ত দিয়ে দিছি গোস্ত লাগতো না নিজে খাইতে আর আবার খাইলে সব কিছুই দিতে হয় রে এই আন্তন গোস্ত লো হিগা প্লেটে যদি গোস্ত যেটা লইবে সেটাও তুই আন দি লইল লই তারপরে তারা দে যা ঠিক আছে ভাইয়া দেবো আরে মিয়া রাইতে কি না খেতে লন লন আরে ভাই এত ডং করিয়ে না খাইবেন তো খান না ওই মিয়া আমি আর দুদিন নো ভাই আমার শেষ করে দিন তবুও কত জবর দুধ তুলে করতেছে এত উপরে আমরা চাইতেছে তবু সব খাওয়ানটা লেতারে দিয়ে দিতে বলেন ভাই কিছু লাগলে বললেন হ্যাঁ ঠিক করে খান ভাই তোরে লাগবে তার তোর হালকা একটা মানুষ খাইতে আছে উল্টা পাল্টা কথা খাওয়া নিয়ে কিছু বলতে হয় না ঠিক আছে গেলে হচ্ছে তোরে লাগলো তুই যা খাতো হ্যাঁ শিমুল আর একটু ভাত নিয়ে আসিস হ্যাঁ ৳1,00,000 ইন্ডিয়ান নিজের থেকে ফেরত দিয়ে দিয়েছে তার উপরে আবার বলছে বাকি টাকা ধীরে ধীরে শোধ করে দেবে পরিবর্তন নাইলে এই কথা বলতে পারে আরে শুভ যে বেটা 50-60 লাখ টাকা মাইনছেটা মারি খায় 6 মাস পর 1 লাখ টাকা জরিমানা দিলে এটা কোনো বেল থাকে হেতে এত মাস ধরে এটা খাটাইছে না এটা বুঝছ না তুই ইগার মতো বাটপার বাংলাদেশের বুকের একটাও নেই তুই আর কোনো কথা বিশ্বাস করি একটা আসতে পারি না আসিয়ে এখানে যাওয়ার করতেছি দরজা তো খোলা আছে ঢুকিয়ে না যাবে না ঢুকালে পারমিশন নিলেন বসালে নিছেন বসেন ভাই আমি একটু জায় নামাজ করছি জায় নামাজ হবে অবশ্যই হবে আমরা কি আপনার মতো বাটপার আমরা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে এখন লাগবে আপনার জি একটু নামাজটা পড়ব যদিও কাজা হয়ে গেছে তারপরে না ওয়াক্তে নামাজ পড়তে পেরে ভালো না ভালো কাজের পেরে না নেক্সট টাইম থেকে ফজরের নামাজ টাইম মতো পড়েন ধরেন
কাবিল ভাই পশ্চিম কোন দিকে? এদিকে। কাবিলা ভাই, আজকে রাতটা তো আপনাদের আশ্রয়ে থাকতেছি, কালকে সকালে চলে যাব। তো এরপরে কই যাব, কি করব বুঝে উঠতে পারতেছি না। গ্রামের যে জমিটা ছিল সেটাও বিক্রি করে দিছি। আমি কি করব? ভালোবেন মানুষের এসব বাটপারি আলাপ আপনি আমার কেন শোনাইতেছেন? আজকে রাতে থাকতেছেন থাকেন, কালকে সকালবেলায় আপনি যদি নাও যেতে চান কিক মারে আপনি ঘরতন বাইর করে দিবেন। যে বাটপারি করছেন এটা কি ভুলে গেছেন আপনি? হ্যাঁ, এসব বাটপারির আলাপ আমার আবার নতুন করে শোনাবেন না। মনে করি না আপনি আবার জেলখানার মধ্যে আবার অ্যাক্টিং করবেন, আমি আবার ইমোশনাল হয়ে যাই। কি হইছে ভাই? সকাল হইলে আপনি চলে যান। আরে দূর হেতে কি যাব, আমরা হাতারে বাইর করে দিব ঘর। না কাবিলা ভাই, আমি এবার থাকতে আসিনি, কালকে সকালে চলে যাব। কাবিলা ভাই, পড়াশোনা তো বেশি দূর করি নাই, ইন্টারমিডিয়েট পাস করছি। ডিগ্রি তো ভর্তি হয়েছিলাম, কিন্তু পড়াশোনাটা শেষ করতে পারি নাই। এই ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা শহরে কই চাকরি পাবো? ভালো চাকরিতে কিছু পাবো না। এখন আপনারা ভাই হিসাবে যদি আমাকে একটা ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, মানে সেটা যে কোনো চাকরি হোক, সেটা দারোয়ান হইতে পারে, কোনো বাসার কেয়ারটেকার হইতে পারে। দারোয়ান কেয়ারটেকার তো অনেক বড় চাকরি। আপনি রিক্সা চালান, হরলা যেহেতু শিখে না, সারা জীবন যেহেতু চুরি করছেন, অনেকটা নতুন প্রফেশনে ঢুকেন আপনি, রিক্সা চালান আপনি। সেটাই তো চালাইতে পারতাছি না রে ভাই। কিনলে আপনার মতো এরকম লক্ষ লক্ষ লোক রিক্সা চালাইতেছে না, তো রিক্সা চালাইতে না পাইলে আপনি ম্যানুয়ালে ঢাকনাগুলো ভিতরে ঢুকি যান না, ড্রেনের গুমও যেগুলো আছে বেগুন সাফ করি আলান। মেথরের চাকরি তো খারাপ চাকরি না, মানুষে করি খাইতেছে না। সেটা তো ভাই করতে পারতাছি না আত্মমর্যাদার জন্য। ও মানে চুরি করলে মর্যাদা বাড়ে কেন? বাটপার ঘনাইকার। কাবিলা ভাই, আপনার আম্মা তো নোয়াখালী অনেক প্রভাবশালী মানুষ, ওনারা যদি একটু বুঝায় বলতেন, মানে ওনার যদি একটু দয়া হইতো, প্রয়োজনে আমি নোয়াখালী যাব। আপনি কি আমার বোধাই মনে করেন? পাগলা কুত্তে আরে। হ্যাঁ, আমি জানি শুনে আর আমার কাছে ওকে সাপাটাই। আপনি যে আমগো ঘরে থাই, আমগো ঘরে হুতি খাই, আমগো নুন খাই, আপনি আমগো চলে গেছেন। আমরা নোয়াখালী পাঠাইলে তো আমরা অত নোয়াখালী বাজি খাই লইবেন। অবশ্য নোয়াখালী মানুষের লোক এসব জীবনও করতে পারতেন না। আর আমার ডাইনামামে যা তারা থায়, একবার যদি বুঝে আমরা বাটপার ডিরেক্ট আমরা হিয়ানে কবর দিয়া লাগবো। নোয়াখালীর মানুষ যে শেয়ানা ভাইয়া। এ ভাই, আমরা নামাজ পড়ালে যান, আমার শিখছেন না তো, যা নামাজ পড়েন যান, মাথা মতো গরম করবেন না বরান ভাই, যান নামাজ পড়েন। শুভ ভাই, আপনার আব্বা তো বরিশালের স্থানীয় মানুষ, আপনার আব্বার একটু বুঝে বলেন না, উনি যদি একটু আমার জন্য। কি করবে? আপনার চাকরি দিবে? হ্যাঁ, আপনার যদি ফোন করে বলি মগর যে দোকানপাট আছে যে কোনো একটা আপনার ভয় দিতে পারে, কিন্তু মগর তো ক্যাশ টাকার লেনদেন, বোঝেন নাই? দেখা যাবে আপনি আমার বাপের দোকানই গ্যাপ করে দিয়েছেন। যান নামাজ পড়েন। পাপ কাজ আমি ছেড়ে দিলেও পাপ আমার ছাড়ে না। এরে আরো ওকে ট্রফি বানিয়ে দিতে পারবি নি শুভ? শ্রেষ্ঠ অভিনেতা ওকে ট্রফি বানিয়ে দিতে পারবি, আমি আর তার পুরস্কার এরকে দিই। এটা মনে হচ্ছে বেড়া আসলে ধাক্কা গেছে, ফার্স্টের কথাটা কি হয়ে গেছে দেখছিস? এইটা হইছে এইটার লাইতে, এই ডায়লগে লাইতে হেতার আমি পুরস্কারটা দিই। পাপ আমাকে ছাড়া গেল, পাপ আমাকে ছাড়া। এ বেড়া তাহলে এরে বেড়া তোর মতো বন্ডরে গুনিনি বেড়া। একটা চাকরি ব্যবস্থা আসলে কইরে দে, তুই দে, তুই দে, তোর রিস্কে তুই দিবি, আমার জিজ্ঞেস কেন? আমি তো বললাম এত যদি ধর মরিও যায়, আই কাবিল হেতার মুখে একলা শানি জীবনও দিতাম না। পাট পারে কোনো স্থান আলোকে নাই, এতে যে কেউ কত বড় মিথ্যুক শুভ, আমি তোর কি বললাম? তাহলে 1 লাখ টাকা এনে দেবে কে বেড়া? এটাই তো তো তোর তো আমি হিসেবে এটা বুঝে দিলাম, 1 লাখ টাকা আনো। আমি তো হাতে টোটাল কত টাকা চুরি করছে তোর হিসাব আছে? আচ্ছা, মিনিমাম 15-16 লাখ টাকা হইব না? 1 লাখ টাকা কি করবো? চুপ থাক, এটার কথা অন্তর বলা লাগতো না, এটা আমি বিত্তে থাক, এটার হিসাব পরে করতেছি। ইগার আগে বাগাইলে করতাম, আজকে এত তখন ঘুমাইতো না টেনশনে। এটা নতুন বাসা, নতুন সবকিছু, কম্পিউটার, এসি সবকিছু। তাহলে যদি কোন টাইমে যদি চুরি করে লই যায়, এবার বুঝছ তুই? এবার যদি আকামিকা যদি করে, বিশ্বাস কর পৃথিবীর বুক ওকে রেকর্ড করুম, আমি মারিয়ালানোর রেকর্ড এটা একমাত্র আমি করুম এবার। সাইজ আমি তো আজকে ঘুমাইতাম না। আর ইয়া হাবুয়ার পাশের টিনের কথা যদি জিগায়, কই যে কাবিলা জানে, আমি জানি না। তোরা কি যাইকে দেখলে চল টাস খেলি? হ্যাঁ,
যাই কিছু থাম তাস খেলি চল। দুইজনে মিলে কি খেলবি? চল খেলি বাজি। বাজি। হ্যাঁ তাহলে 1 লাখ টাকা বান্ডিল তুল, 1000 টাকা নোটকে বাইর কর। এটা সবাই মিলে ভাগাভাগি হবে, একটাও দিতে পারবো না। আরে বাবা আমি তোর পরে দিয়ে দিতেছি। 1000 টাকা বাকি দিয়ে হবে। কি আরে দিয়ে দিতেছি তো। আচ্ছা তে 500 দে। নিজের পকেটটা দিয়ে গেল। তাহলে খেলতাম না। আচ্ছা বরং ভাই আপনি যে দাম মারলেন আমি তো এই দামে পুরো জমিদারও যেতেন। খালি আমি ভোগা যদি না মারা যাইতো তাহলে কামটা হয়ে গেছে। এই বুরন ভাই উড়েন, আমার লোক কথা আছে। এই বুরন ভাই উড়েন না, আমি লোক একটু পরিচয় হই। বুরহান, মোহাম্মদ বুরহান। আমি আপনারে চিনি, আপনার ফুল হিস্টোরি জানা আছে। আপনি আরে চিনেন না, আর নাম শিমু, কাবিলাবার বন্ধু এবং ছোট ভাই। নোয়াখালীতে একসময় চাষ করে আইছি ভাইয়া। নোয়াখালীর 13 আমরা ঢাকা আইছি। নোয়াখালীর তো নাইবার সময় ইগের পোস্ট দিয়েছি ভাইয়া, 12টা সিলে লাগছে। নোয়াখালীর বেগুন আরে পোস্টমাস্টার নামে চিনে, আর চেহারা দেখলে বোঝা যায় না কেন পড়েছি ভাইয়া, কি করার। আচ্ছা ভাইয়া আমি তো বহুত দান মাইল, বহুত ধান্দা করলেন, এরকম কয়টা ধান্দা মারছেন? বেশি না, এরকম আরো 2-3টা মারছে। এটা শাস্তি ওখানে আমি পাইতেছি, আরো শাস্তি পাবো হয়তো। এটা কি শাস্তি ভাইয়া? এটা কোনো শাস্তি হইল নি? এই মায়ের এখন কি কোনো গাত লাগেনি? আরে মিয়া এই বেগুনে যদি আর না থামাইতো আর তুমি আপনার ফোজে দিয়ে দিতাম, আপনি ভাগ্যওয়ালা। আচ্ছা ভাইয়া একটা কথা কোন চাই, কাবিলা ভাই শুভ ভাই এখন যে কাবিলা ভাই আয় পর্যন্ত ভয় পায়, আপনি হেগুনের চলে গেলেন কেমনে করলেন ভাইয়া? আপনার মধ্যে কি জানি একটা আছে, স্যালুট আপনারে, আপনি হেগুনের গেছেন। আইন আপনার লোক একটু হাত মিলাই, আইন 8টা দেন। ভাই আমি কেউ না ভাই, আমি কিছুই না ভাই। আমি আমার বাকি জীবনটা ভাই আমি শান্তি মতো কাটাইতে চাই, শান্তি মতো মরতে চাই ভাই। মরিতনটা একদিন ব্যাকই যাবো, ঠিক আছে? আপনি ঘুমান, ঘুমের মধ্যে কোনো তিরিং বিরিং করেননি, আর ঘুম কিন্তু পাতলা। ঘুমের মধ্যে যদি আপনি একটা ফাঁদও দেন আমি কিন্তু জাগি যাম, আর একবার যদি জাগি আপনি কিন্তু আমি ফোঁস দিতিম। আমি কিন্তু কাবিলা ভাই স্যার আর কাউর না, ঠিক আছে? ঘুমান, ঘুমের মধ্যে নাক ডাকেন নি আপনি? জি না ভাই, নাক ডাকা। ঠিক আছে, বাঁচি গেছেন, নাহলে কিন্তু বারান্দায় নিশো হইতাম আপনার। ভাই একটা কথা হবে? হ্যাঁ রমিয়া ঘুমান, আপনি মাথাও লাগা। তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা কর? ভাবছিলাম এগুলো শেয়ার করবো না, কিন্তু এখন দেখতেছি শেয়ার না করলে উল্টা আরো ঝামেলা বাড়বে। কি শেয়ার করবি? কয়লা তুমি কাবিলাদের ওখানে উপরে যাও কেন আমাকে বলো তো? এটা আবার তুই কেমন কথা কইতে হচ্ছিস? আমার বাড়ি, আমার বাড়িটা আমি যাবো না? আমি তো সব বাড়ি আমার বাসায় যাই, গিয়ে গিয়ে আগে খোঁজ খবর লই। খোঁজ খবর নাও না? তুমি কি ভাবছো তুমি উপরে গিয়ে যা করো আমি কিছু জানি না? তোমার কি দরকার ছিল আমাকে বলো তো? শিমুলের মতো একটা বাচ্চা পোলার সাথে কার্ড খেলে 500 টাকা হারার কি দরকার ছিল আমাকে একটু প্লিজ বুঝায় বলো তুমি আব্বা। ওরো এমনি একটু কার্ড খেলছি, ফাইলামি করছি, আর টাকা 500 টাকা তো সিমুলার আমি এমনি দিয়ে আই। তুমি কি ফাইজলামি করার আর মানুষ পাও নাই? ওরা আমার ফ্রেন্ড আব্বা, ক্লাসমেট। তুমি আমার আব্বা, এই বাড়ির বাড়িওয়ালা। তোমার তো বুঝতে হবে, একটা পার্ট নিয়ে থাকতে হবে। ওরা যেন তোমাকে ভয় পায়, সালাম দিলে সালামের উত্তর দিবা, শেষ, চলে যাবা। ওদের সাথে এত পার্টি করার, ফাইজলামি করার তোমার কি দরকার? মাগো তুই এত রাগ করতেছস কে? আচ্ছা ঠিক আছে তুই রাখছস, আমি গেছিলাম আর যাবো না। ওই যে তো তোর মার একটু খাওন দিতে গো, খুব খিদা লাগছে। তুমি আমার কথা সিরিয়াসলি নিতেছো না কিন্তু আব্বা। কতবার একই জিনিস, এদের সাথে আমি পারি না। আসলে হাবু ভাই জানেন, মানুষের টাকা পয়সা মাইরে দেয়া আপনি সাময়িকভাবে বড়লোক হইতে পারবেন, কিন্তু আপনি জীবনে শান্তি পাবেন না। আমি যখন আপনাদের টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে যাই, আমি ভাবছিলাম এবার আমার বউর অপারেশনটা করাবো। 16 বছর প্রেম করে বিয়ে করছিলাম ভাই। অপারেশন করলে আমার বউ সুস্থ হয়ে যাবে, আর কোনোদিন সুযোগ পাইলে টাকা পয়সা কামায়া আপনাদের টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দিব। কিন্তু অপারেশন করতে গিয়ে আমার বউটা মারা গেল, আর আমি হয়ে গেলাম চোর ভাই। ব্যবসা বাণিজ্য যা ছিল সব ছাড়িয়ে জেল খাটলাম। জেল থেকে বাইর হওয়ার পরে
লোকজন আমার নাকি এখন বার্তা বোরহান। হাবু ভাই আমি তো একটা মানুষ না, আমি তো এই জীবন চাই নাই না, আমি এখন কি করব? তবে হাবু ভাই আমি আপনাদের কথা দিতেছি, আমি আপনাদের সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো ভাই। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাদের টাকাটা শোধ করে দেব। সৎ পথে টাকা উপার্জন করে আপনাদের টাকাটা শোধ করে দেবো আমি হাবু ভাই। হাবু ভাই আমি জানি ভাই আপনার এই টাকাটা নিয়ে যাওয়ার পরে ভাই আপনি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন, আমি জানি না আপনি বিদেশ কিভাবে গেছেন, বাকি ধরো সমস্যা হয়েছে সেটাও আমি জানি ভাই, আমি বুঝতে পারি ভাই। আমি তো একটা মানুষ ভাই, আমি শুধু বিপদে করে নিচ্ছি, আমার বউটারে ভালোবাসি, আমার বউটারে বাঁচানোর জন্য আমি টাকাটা চুরি করছিলাম ভাই। ভাই আমার শুধুমাত্র একটা বার সুযোগ দেন, একটা বার সুযোগ দেন ভাই। আপনি শুধু আমার বদ্ধ দেন না, মন থেকে একটু দোয়া করেন ভাই। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি যাতে শান্তি মতো আপনাদের টাকাটা শোধ করে আমি মরতে পারি ভাই। হাবু ভাই আপনি আমার উপরে রাগ রাখেন না ভাই, আপনার যদি রাগ না কমে আমার আরো মারতে চান ভাই, আপনি আমার আরো মারেন ভাই, আপনি আমার মাফ করে দিন ভাই। ভাই একটু বাথরুম করে আসি। আসলে কি জানেন পাশা ভাই, মানুষের টাকা পয়সা মায়েরা দিয়ে আপনি সাময়িকভাবে বড় লোক হইতে পারবেন, কিন্তু শান্তি পাবেন না। আপনাদের টাকাগুলো যখন আমি চুরি করে নিয়ে যাই, আমি ভাবছিলাম আমার বউর অপারেশন করবে, আমার বউ সুস্থ হয়ে যাবে। 16 বছর প্রেম করে বিয়ে করছিলাম পাশা ভাই, তারপর টাকা পয়সা কামাইলে আপনাদের টাকাটা ফেরত দিয়ে দিবে, কিন্তু অপারেশন করতে গিয়ে আমার বউ মারা যায়, আমার বউরে সুস্থ করতে পারি নাই, আর আমি হয়েছি চোর। ব্যবসা বাণিজ্য যা ছিল পাশা ভাই সবকিছু বন্ধ করে দিয়ে আবার জেল খাটতে হয়। জেল থেকে ফেরার পর আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব সবাই আমার ডাকে চোর, সবাই আমার ডাকে বারবার বোঝা। আপনি আমার উপরে রাগ রাখেন না, আমার বন্ধ দিয়েন না। আমার জীবনে এখন একটাই টার্গেট, সব পথে টাকাটা উপার্জন করে ফেরত দিয়ে আপনাদের টাকাটা। সবাই আপনার যদি রাগ এখনো না কমে, আমার যত খুশি মারেন ভাই, আমার যত খুশি মারেন, তারপরে আমার উপরে রাগ রাখেন না প্লিজ। তোমাকে না আমি বলছিলাম আব্বাকে বলতে যেন উপরে না যায়। তুই যে কি করছে? আবারও বোতল খাইছে? বোতল খায় নাই, এবার তার থেকেও খারাপ একটা কাজ করছে। ছেড়ি ছুরি লয়ে গেছে। কি বলো আম্মা এগুলা? আব্বা শিমুলের মতো একটা বাচ্চা ছেলের সাথে, শিমুল কাবিলাদের থেকেও ছোট আম্মা, শিমুলের সাথে আব্বা জুয়া খেলছে। আমার মানিজ্য থাকে কিছু বলো তো আম্মা? হায় হায় কচকি, তোর বাপের তো এই জুয়ার নেশা ছিল না, এই কি জুয়ারি হয়ে গেছে গা? জুয়া মানে হচ্ছে ওই যে কার্ড খেলছে, বাজি ধরছে আর কি। বাট সেটাও কি দরকার আব্বার? আব্বার ফ্রেন্ড নাই, আব্বার ফ্রেন্ডদের সাথে খেলুক না, শিমুলের সাথে খেলা দরকার কি? আমার বন্ধুদের সাথে খেলা দরকার। আরে ছেড়ি, তোর মাথায় কোনো বুদ্ধি সুদ্ধি নেই গা, তুই আছোস খালি উপরে যাওয়ালিয়া। আমি চিন্তা করতেছি আরে কথা, যে তোর বাপে যদি একবার জুয়ারি হয়ে যায় গা, জানো যে জুয়ার নেশা জানে ধরে বউ পর্যন্ত দিয়ে দেয়। দিক যেখানে ইচ্ছা সেখানে গিয়ে জুয়া খেলুক, আমার বন্ধুদের সাথে না খেললেই হলো। তুমি মানা করে দিবা যেন ওর উপরে না যায়। বুড়িরা বেটা কবে জানি এক করবো যে বাড়ি বেচার শেষ, তোমার বেচাও শেষ। আসলে কাবিল ভাই, শুভ ভাই জানেন, মানুষ অনেক টাকা মারে সাময়িকভাবে বড় হইতে পারে, কিন্তু শান্তি পায় না। আমি যখন আপনাদের টাকাগুলো নিয়ে যাই, আমি মনে করছিলাম আমার বউর অপারেশন করবে, আমার বউ সুস্থ হয়ে যাবে। 16 বছর প্রেম করে বিয়ে করছিলাম, কিন্তু দেখেন অপারেশন করতে গিয়ে আমার বউ মারা গেল, আমি যেন বাঁচাইতে পারিনি। আমার বউ মারা গেল আর আমি হয়ে গেলাম চোর। ব্যবসা বাণিজ্য যা করতাম
সব কিছু সাইডে জেল খাটলাম, জেল থেকে ফিরছি, গ্রামে গেলাম। গ্রামের মানুষ কেউ আমার নিতে চায় না, কেউ আমার সাথে মিশে না, আমার কেউ পছন্দ করে, আমার সাথে কেউ ভালোভাবে কথা বলে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই আমার চোর করে। সবার কাছে আমি চোর, সবার কাছে আমি বাটপার বলতাম। সবাই আপনি বলেন আমি যা করছি আমার নিজের জন্য করছি, আমি তো করছি আমার বউয়ের জন্য, কিন্তু সেই বউটার আমি বাঁচাতে পারলাম না। আপনাদের রাগ যদি না কমে আমার যত খুশি মারেন, তারপর আমার বন্ধ দিয়েন না। আমি জাস্ট আপনাদের কাছে ক্ষমা চাই, আমি আসছি ক্ষমা চাইতে। আমি আপনাদের সব টাকা পয়সা আমি ফেরত দিয়ে দিব, এবং আমি কথা দিতেছি সবাই, আমি সৎ পথে উপার্জন করে দিব। এবং আপনারা আমার শুধু মাফ করে দেন, আপনারা জাস্ট আমার খালি বন্ধ দিয়েন না। তোর কি হইছে? তুই কান্দুসের কিলে? হ্যাঁ, হলাইনেন নাই ভাইয়া? আপনার ডায়লগ কি কোন শেষ হয়েছে? আপনি কিন্তু দুর্দান্ত স্ক্রিপ্ট লেখেন। এই যে আমরা চাকরি ঢোকাইতেছেন, এগুলো বাদ দিই, আপনি স্ক্রিপ্ট লেখা জব ধরেন না, বহুত টাকা কামাইতে নেবেন আপনি। আর বন্ধু কান্দি দিতেছে, কিন্তু আজ চোখে কিন্তু একটু পানি নেই। যে সিনেমা তো আমি একবার জেলের ভিতরে দিয়ে আলাইছি, এক সিনেমা বারবার দেখলে কি চোখে পানি আসে? হ্যাঁ ভাইয়া, সিনেমা রিল শেষ, আপনারা চলে যেতে পারেন। হয়েছে কি, পাপ কাজ আমি ছেড়ে দিলেও পাপ আবার ছাড়ে না ভাই। এটা আপনার জীবনও চাইতো না, পাপার লোকে সারা জীবন করছেন না, কেমনে চাইবো আপনারা? নাস্তা করছেন নি সকালে? জি। কতক্ষণে পেলেন? আমরা নিজেরাই তো করি না। ভাই যে রাতের তরকারি ছিল, ভাত ছিল, ওইগুলো গরম করে ফজরের নামাজ করার পর খিদা লাগছিল, ওরা একটু খেয়ে নিছি ভাই। সরি, আপনাদের পারমিশন নেওয়া হয়নি। না, এটা আমরা আগের তুমি অভ্যাস, চুরি করে খাওয়ান। যান ভাইয়া, যান, বাসার চলে যান। বাসার যাই, লাইব্রেরিতে কাগজ কলম কিনে স্ক্রিপ্ট লিখতে বই যান। যান, যে ডায়লগ এগুলো দিচ্ছেন এগুলো নিজের ফোনে ভিডিও করি ফেসবুকে ছাড়ি দেন, বাইরে লয়ে যাবেন আপনি। আরে বন্ধ রে, মানুষ বেড়া এরকম করে কে মানুষ? এতেনি এতে যদি মানুষ হয় তাহলে পুরা বিশ্বের মানুষরা অপমান করা হইব। এরকম করিস না, তুই এরকম কান্দাসের কিনলে তোর বউ মারছি নি? পুরো কথাটা বলতে বলতে কেমনি কেমনি যেন দেখলি না বেড়া, লোকটা আসলে কষ্ট পাইছে, জীবনে ধাক্কা খাইছে দেখি তেমনি কান্দতে আছে, এরকম পরিবর্তন হয়ে গেছে। তোকে মতো বোধাই লাই এ বেড়া এখন মানুষের বহুত টাকা পয়সা মারি খেতে হবে। যা, তোর গেলা তুই ইমোশন নিতেছে, যা বাইরে যা। আচ্ছা, ইকে যদি বাসে যে আবার কান্দি দেয়, ইকের কান্নাটা কে থামাইবি? তুই থামাইস, এরকম চোখে হাত দিয়ে তুই থামাইবি। বাদ দে না, মন খারাপ লাগছে, একজনের কষ্টের কথা শুনছি, খারাপ লাগছে। ঠিক আছে, এখন যাও, এতার ঘরে তুমি বাইর করো। আর এই বাইক করে মাত্র টাইম দেখেছে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এমনি চলে যাবে। আধা ঘন্টা পরে যদি আবার হাতে কান্দে, ইয়ার পরে আবার আধা ঘন্টা হাতে থাকবো, ইয়ার পরে আবার আধা ঘন্টা পরে হাতে আবার কানবো, এরকম আধা ঘন্টা করতে করতে বেড়াতে এনে রয়ে যাবো। এর থেকে কিনবি আর এমনি বাইক করে দিলে আমরা মানুষের মতো আচরণ নেই না, এটা বাদ। তোর 30 মিনিট সময় দিলাম, 30 মিনিটের ভিতরে এত ঘর তুমি বাইর কর, নাহলে কিন্তু আবার অন্য রূপ দেখবি যে এরূপ আজ পর্যন্ত তোরা দেখছো। আচ্ছা, মাত্র কান্না রেডি করে উঠছে, যাইতেছে। যা যা, তুই যা। এমনি যেতে আমার তার সামনে গেলে আমার নিজেরই আবার কান্না নেই। দে সিনেমা ইয়ে গুন স্যার, এই সুমা দৃশ্যইকা কাটি দিলে হয় না, এটা তো ফেক এতার মতো। টানি দে। আইছেন আপনি, আপনার লগে আমার কথা আছে। আপনি কথা কই আগে, আমার কথাটা শুনো। আমার একটা আরে আপনি কি কথা কইবেন আমি জানি তো। আমি যেই কথাটা কম আগে শুনো। আপনি উপরে গেছেন কেন লাগা কি? আরে আমি এই কথাই কইতাছি, তুমি আগে আমার কথাটা শুনো। তারপরে জুয়ারি একটা কি কথা? আরে জুয়া টুয়া না, তুমি তোমার সব কথা কই আগে আমার কথাটা শুই নাও। বুঝছি কি, আমি তো একটা বিরাট অন্যায় করে ফেলেছি। ও ওইটাই তো আপনি, ওইটা লই তো কইতাছি। শুনো, আমি অন্যায় করছি। আমি ওই যে কাবিলাগো বাসা গেছিলাম, গিয়ে ওই যে ওরা তাসপিরেতে ছিল তো, অগলগে আমি জুয়া খেলছেন। জুয়া খেলিনি, কি কইতাছি, এমনি অগলগে একটু ফাইলাম
ফাইলামি করছি। ওই ওই সিমুল্লা আছে না, ওইখানে হাটটা ছিল দেখা আমি 500 টাকা ওরে দিয়ে আয়। আপনার কোনো আক্কেল বুদ্ধি নাই? হ্যাঁ, আপনি জুয়া খেলবার বলছেন, কি আমি তোমার কাছে মানে কইতাছি জুয়া খেলি না, খালি একটু বইছিলাম। আর এই বোতলের কথা বারবার কাউকে লেগে এটা তুমি কবে ছেড়ে দিচ্ছি? আমি তোমার 2 হাত ধইরা কইতাছি আমি জিন্দেগিতে আর উল্টাপাল্টা জিনিস গিলুম না। তারপর ওই যে এটা তো প্রতিবারই না না আর কোনোদিন গিলি নাই তো আমি তোমার কোনের পর। আমি জুয়া তো দূরের কথা, তাসবি জিন্দেগিতে ছুঁয়ে দেখুম না। আরেকটা কথা তোমারে কইতাছি, এই যে কাবিলা গোবাইতে গিয়াই তো খালি ঝামেলা হয়। আমি এই যে আজকে তোমারে কথা দিতাছি, আমি জিন্দেগিতে কাবিলা গোবাইতে যাবো না। কাবিলা গোবাই কি ও বুঝা পাচ্ছি, অন্য কোনো বাইতে আপনি যাইবেন। আমি কোনো বাইতে যাবো না, আমি লাগে এই বাড়িতে বাইরবো না। তোমার সামনে বয়ে থাকুক, তুমি আমার দেখবা খালি। তুমি আমার মাফ করে দাও। এই যে বাড়িতে ঢুকার লগে লগে নাবিলা আমার এক গাতি কথা শুনাইলো, তারপর তুমি আমারে কথাও না, আমি আর পারতাছি না। আমি তোমারে হাত জোর করে কইতাছি, আমগো কি মান সম্মান থাকেনি? থাকবো আমি জীবনে আর কিছু করব না। তুমি খালি শেষবারের মতন আমারে মাফ করে দেখো। আর আমার সহ্য হইতাছে না, মাফ করে দাও। আমারে তো কোনো কথাই কইবার দিল না। আবার করে এই চিন্তা বারবার দাও কে বেড়া, মোর সমস্যা এটা আছে। আরে বেড়া মাইকে হোলার হিটে যেন খামসি দেয়, দেখছো? সারা তো এই কাবিলা, এই শুভ দাঁড়ান পজ করি, দাঁড়ান। জি ভাইয়া। বড়নালায় তো চলে যাইতেছে, এখন কেমনে কি? চলে গেলে চলে যাক, হেতাটা তো আটকানোর কিছু নাই। আরে বেটা টাকা পয়সা কখন কি দিব তোর দিন তারিখ জানা লাগবি না? ঠিকই কইছে, সৎ পথে টাকা পয়সা কামাই তারপর আমগরে টাকা পয়সা দিব। আরে খালি তো সৎ পথ করতেছে, এটা কোন পথ? যে পথ আমাদের মতো 2 নম্বরই নাই, সেটা কি বলে সৎ পথ? এই বেটা আমি 2 নম্বর? তো নাইলে কি আমনে এতে জীবনে 2 নম্বর সাইতে হইতো না, সৎ পথে টাকা কামাইতে হইতো না, আমাকে 5 টাকা শোধ করতে হইতো না। অতএব আপনি টাকাটার কাছে ভুলি যান। শুনেন পাশা ভাই, শুধু এই ব্যাটারে চাপাচাপি করে লাভ নেই, তার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি তাদের কী করবো? আমরা মারবো, মাইরে পিটাইয়ে পুলিশের কাছে দিয়ে দেবো, কোনো লাভ আছে? লাভ তো নেই। মনে কি মনে টাকা ফেরত পাবো? তার থেকে ভালো তার এমনি ছেড়ে দিই, হে চলে যায়। তারপরে যদি তার মধ্যে মনুষ্যত্ব ফেরত আসে, সে এসে যদি মগরে কিছু টাকা দেয়। আমরা তো 1 লাখ টাকা পাইছি না? আমরা তো টাকার আসে চাইতে দিয়েছিলাম, তো এটা তো বোনাস পাইছি, তো এরকম পাইতেও পারি। তাহলে ওই 1 লাখ টাকা আমার দিয়ে দে, আমার তো বেশি টাকা গেছে। কিলো এটা কি আপনার বাপের সম্পত্তি? টিয়া কি আপনার গেছে? আমগো যায় না, আমগো সেমিস্টার ফি টিয়া যায় না, আবুবের বিদেশে যাওয়ার টিয়া যায় না। আর আপনি যে টিয়ার কথা বলতেছেন এটা তো কোনো প্রমাণই নেই, অদৃশ্য টিয়া এটা। আরে বোরহান নিজেই তো প্রমাণ। আরে বোরহান নিজেই তো ফেক, এতে কি প্রমাণ দিব আপনাকে? তাহলে এখন ওই 1 লাখ টাকা কেমনে কি করবি? সেটার হিসাব পরে করতেছে, আগে আপনি ইগারে গড়তুন বাগান যান যান। কত বড় ভাপুর বাজাতে আইছে। 1 লাখ টাকার কথা শুনি দেখছো? কইছি না আমি হাবুর টিয়ার কথা জিগাইতো না, কিন্তু হেতে অবশ্যই জিগাবে, কারণ হেতে হচ্ছে মূল বার্তা। আব্দুল্লাহ হেতা যে টিয়া হারাইছে, একটাও হারানো, যেটা হেতে পাইবো পুরোটা হেতে বোনাস হইব। ভালো করে চেক কর, ব্যাগের কোনা কাঞ্জে সোরা পকেট যেগুলো আছে সব চেক কর। ব্যাগের ভিতরে যে প্যান্ট আছে, প্যান্টের পকেট পর্যন্ত চেক কর। দেখতেছি ভাইয়া। এ বোরান ভাই, আমগো বাসা তুমি কিছু নিছেন নি? থাকলে কই দেন কইলাম। এই বোতা, এই চোর কি চুরি করে স্বীকার করবে যে এত চুরি করছে? কিন্তু ব্যাগে তো কিছু নাই ভাইয়া। চেক কর ভাই, আমার চেক কর। ভালো কথা কইছে। চাই পকেট চাই? আসি বলাই রাখ, চেক করা লাগবে না। প্লিজ আর রাখ বেটা, পকেটে তো দেয় দিতেছে কিছু নেই। পাশা ভাই, আবু ভাই, আমার আপনারা মাফ করে দেন। আমি জানি আমি যে কর্ম করছি এটা ক্ষমার যোগ্য, তারপর ভাই ভুল করে ফেলছি, আমার মাফ করে দেন ভাই। আমি চেষ্টা করতেছি আপনাদের এই টাকাগুলো আমি ধীরে ধীরে শোধ করে দেবো ভাই, যত কষ্টই হোক ভাই, একটু সময় লাগবে কিন্তু আমি শোধ করে দিব ভাই। এখন কবে কি দিবেন দিন তারিখ দিয়ে যান ভাই। আপনাদের যে 1 লাখ টাকা দিছি ভাই, এটা আমার একটু জমি ছিল, এটা বিক্রি করছি, এটা বায়না বাবদ এই টাকাটুকুই পাইছি, এটাই আপনাদের কাছে নিয়ে আসছি ভাই। ভাই আপনারা কোনো চিন্তা করেন, আপনাদের টাকা আমি শোধ করে দিব ভাই। আসছি তাহলে ভাই। আর হাবু ভাই, সবাই মানে আমার তো এখন ভাই কিছুই করার নাই, আমি তো কিছুই করতে পারি না। আপনারা যদি আমার একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে দিতেন ভাই, তাহলে আমার জন্য খুব উপকার হইতো। শুভ ভাই, কাবিলা ভাই বলছি, ওনারাও চেষ্টা করবে। আপনারা যদি একটু দেখতেন ভাই, খুব উপকার হয় ভাই। আমি তো ভুল একবার করছি, এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই। এই ভুল আর আমি করবো না ভাই, আপনারা আমার জন্য একটু চেষ্টা করেন ভাই। তা আপনারা তো সলিউশন দিয়ে দিছি, আপনারা কইলাম না আপনি সিনেমার স্ক্রিপ্ট লিখতে থাকেন, পুঁজি কম, খালি খাতা গুলো লইবেন আর কলম দুটো লইবেন, টেয়া টেয়া
কি রে বোরন ভাই, আপনি যে সিনেমা করেন একটা তো কিছু বললেন না। আসি পাশে আসসালামু আলাইকুম। লইজান ব্যাগ লইজান। টাকা পয়সা পাইলে আমারটা আগে দেন, আমার তো বেশি গেছে। এই বোরন ভাই দিকে গেল। আচ্ছা এত নতে সবসময় বলে এত নটে আপনি বেশি মারি দিচ্ছেন, এত লোকে আপনি কি এর ব্যবসা ছিল সে কনসেন? আরে তার সাথে আমার পার্সোনাল ব্যাপার। আরে দাঁড়ান না, আপনারা কি বেআইনি? এই কি এর ব্যবসা করতেন না তার লোকে? আমি আসলে পাশাপাশি সাথে একটা প্রতারণা করছি। ওনাকে ব্যবসার কথা বলে ওনার কাছ থেকে আমি নগদ 50,000 টাকা নিয়েছিলাম। ওই মিথ্যা কথা কইতাছস তুই। 5,51,500 টাকা। আস্তাগফিরুল্লাহ, আপনি কি করবেন? আস্তে আস্তে দাঁড়ান, কাহিনী শুনি। কি হিসে কত টাকা নিয়েছিলেন আপনি? মিথ্যা কথা কইলে মাইরে। আরে দাঁড়ান না, কথা শেষ করতে দেন না তাহলে। কত টাকা নিয়েছিলেন আপনি? ভাই ওনার কাছে 50,000 টাকা নিয়েছিলাম। 5,51,500। আর ভাই আমি যদি ওনার কাছ থেকে 5,51,500 টাকা নিই তাহলে তো হাবু ভাইয়ের টাকা আপনাদের মোবাইল টোবাইল এসব নেওয়ার দরকার ছিল না ভাই। চিন্তা করছিস অবস্থা? হ্যাঁ মানে সুযোগ হয় বেশি লড় দাম দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে আমরা চলে যান। জি ভাই লইজান ব্যাগ লইজান। এই শুন দাদা লাগা দেখছস কত বড় বাট পড়া লাগা আমরা থাকি। এই আমি তো বড় থেকে বড় বাটপার। আরে হালাই মিথ্যা কথা কইছে। তা এত সামনে আমরা সত্য প্রমাণ করতে পারছেন? তোরা তো আমারে কথা কইতে দিলি না, ওরে ভাগাই দিলি। রাখি এত স্বীকার করে রাখি বলছি জিগে আমি ফালতু 50,000 টাকা দিয়ে হাসপাতালটাকে দাম করতে চেয়েছিলেন কেন? তোরা কি আমারে বিশ্বাস করবি না বোরানকে বিশ্বাস করবি? অবশ্যই বোরানকে বিশ্বাস করবো। দাদু আপনি 50,000 টাকা দিয়ে কটা শূন্য বাড়াইয়া বলতে আছেন? বোরান শুনলো কমায় কইতাছে। দাদু আমি আপনারও বিশ্বাস করি না, বোরানও বিশ্বাস করি না, আমি কাবিলার শুভরও বিশ্বাস করি। বুঝলাম না ভাইয়া, আপনারা বোরাইনার মতো লোকের কথা বিশ্বাস করলেন, আর কথা বিশ্বাস করলেন না। হেতে যে খারাপ উপরে মিঠা কথা কয়, আজকে প্রমাণ আছেন নি? এই বেটা কি কইতাছস তুই? এই কোন কি ঠিকই তো বলছি কা বাটপার কোনাই কার বাটপার কোনাই এই দাম করতে চেয়েছিলেন 1 লাখ টাকা আবার বাক্সান কেন একটাও দিতাম না আমরা। দেখি আমরা কত টাকা টাকা নাম হাবু ভাই হ্যাঁ এদিকে এসেছেন কি হয়েছে? ডাকতে আসো কা? কোনায় যেতেছ? কোথাও যাই না বেটা, গোসল করলাম একটু পরিষ্কার হওয়ার জন্য। খালি নিজে পরিষ্কার হলে হইব? তোমার দাদুর একখানা পরিষ্কার করে দাও না। বেটা দাদু পরিষ্কার আছে, প্রত্যেক দিন গোসল করে বেটা। আরে শরীরে পরিষ্কারের কথা কই না, একখানা মনটা পরিষ্কার করতে বলো তারে। চিন্তা করছো কত বড় বাট পার হাতে 50,000 টাকা লই 5 লাখ টাকার ডিমান্ড আমার উপর চাপাই দিছিল। হ্যাঁ দাদু একসের কাজটা খারাপ করছে, একসের মিথ্যে কথা কইছে। খুবই খারাপ করছে, শুধু খারাপ করছি এতকে পুরো বংশ কি সুদের বংশ নি? হ্যাঁ সুদ খাই খাই বড় হয়েছে এতে। আর সুদ খাবে কা? তাইলে 50,000 টাকার কথা কেন 5 লাখ টাকা কেমনে কইলো? এত বিবেক আটকেলো না? হ্যাঁ দাদুর আমি বলছি যে দাদু আপনি একসের মিথ্যে কথা বললে বলছেন, আপনার এত লোভ কা? দাদু আমার বকা দেয়, আমি বলছি না দাদু আপনি বকা দিলে হইবে না। আপনি যে মিথ্যে কথা বলছেন যে কাবিলার সুভদ্রারে কি মান সম্মান থাকে, তারা কি মনে করে বলতো? পরে কি কয়? সে আমার দাবার দেয়, খালি বলে এই চিন্তা করছস চুরি করে আবার তোর দাবড়ও দেয় কেন? সোরের মার বড় গলা আমাকে সামনে দেখুন হারা না কত বড় সকালবেলা আবার আমাকে রুমে আসি 1 লাখ টাকা ভাগ দিত। কি বলো, তুই কি টাকা দিয়ে দিছো? আমি কি বোকা আমি তোর টেনাটা দিও? চিন্তা করে আমি যদি প্রমাণ না করতাম বোরানের সামনে সবাই কি জানতো হ্যাঁ 5 লাখ টাকা গেছে। হ্যাঁ দাদু একসের বেশ মিথ্যে কথা বলে ফেলছে। আমি দাদুর তোর সামনে বলছি না যে দাদু আপনি 50,000 টাকা দিয়ে স্বর্ণ আরো কটা বাড়াই দিয়ে বললেন কেন? অন যে 1 লাখ টাকা দিয়ে গেছে হ্যাঁ এটা কিনতাম চাকর তোর দ্বারা রাখিয়ে দে, তুই কাউরে দেবা না, তুই রাখিয়ে দে তারপরে দেখি চিন্তা ভাবনা করবো। মানে আরে বাবা রাখি দিলে তো হইতো না, একটা সলিউশন লাগতো না। আমগো তো টিয়া গেছে, তোমার তো আমগো তো আরো বেশি গেছে। হ্যাঁ আমার তো টাকা বেশি গেছে, তার মধ্যে তো পলিয়া পা আবার 3 লক্ষ টাকা পায়। এই আপাকে তোর আম্মা পলি আপা তোর মানা কই ছাড়া আমার আপা ডাকতি না। আহা আমি আপা বলবো মানে তুই আমার ভাইয়া ডাকি, সমস্যা নাই। শোন আমার তো একটা ছোট্ট পুকুর আছে বুঝছো, এই আর পানি শুকাইয়া গেছে, চাইছিলাম হেডে বেচছে পলিয়া পা টাকাটা ফেরত দিয়ে দিই। অন জমি জমার বেচার কোনো দরকার নেই, আরো কয়েক বছর ওয়েট করো। যেতে জায়গা জমি দাম বাড়বে এতে বেশি। অন্ত বই খাও, কোনো চাকরি বাকরি করো নি, জমি জমা হারাইলে নেক্সটে কি দিবা? তারপরও পলিয়া পা টাকাটা ফেরত দিতে হইবে না? সেটা পরে আমি দেখতেছি। এটা অন যে 1 লাখ টাকা আছে এটা কেন ভাগ বটরা করবে এটা কম।
বাগবাটারা করা লাগবে না, তোর তার রেখে দে। তুই আর শুভ মিল্লা পরে যে সিদ্ধান্ত নেবা সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর কাছে রাখলে তো তোর দাদু জিব্বা বাইর করে রাখছে। তুই দেবা না, তুই তারে কিচ্ছু দেবা না, একটা টাকাও দেবা না। আই তো বলি আই দিতাম নরে বাবারে, সবসময় তো আই ছিললে, তোরা তো কেউ কিছু করছে, এবার আমি ছিলে না, আরো সাপোর্ট দিস। অবশ্যই দেবো আমি। এতে বাবাই থাকিও না। থাকবো না, ঠিক আছে। আর আমার কিন্তু নেক্সট টাইম ধরে আপা ডাকবারে বলে দিলাম হাবু ভাই। আর কি বল? এটা কিন্তু আমি খুব মাইন্ডে লাগে কিন্তু এটা আমার। তুই আমার ভাইয়েই বলিস, আমি পলি আপা বল। যে আশা আপা ডাকতেছ এই আশা জীবনে কবুলিত না। হইবে হইবে বেড়া। আরে বাবা রে, তুই নোয়াখালী মা এগুলো চিনো? তুই আছো না? আই কিচ্ছু করতে পারতাম না, আই কম আমি আর তারে চিনি না। আই কি জানি শুনে কি ভেজাল লেটা তারে গজাল লেটা তুলে দিতাম নি। তুই বলবা না আমি জানি, অলিয়া পাতলা আছে। এত সাত করিও না। আর আম্মার হাই কই দিলে আই যেটা কই এটা আম্মা বিশ্বাস করবো। এতে দেখো আর আম্মা তোর লগে পল্টি লেলিস। করবে না, আমারে আপন ভাইয়ার মতো দেখে। আমারে বলছে তোমার যা যা লাগবে আমাকে বলবা। ঠিক আছে বলো, তোমার যা যা লাগে তুমি বলো, আগে তুই পাশাটা সামলা যা। আচ্ছা ঠিক আছে, কিছু খাবা? না। কি হয়েছে, টানাটানি করতেছো কা? পেটা তো আর বেটা লাগে তো। আপনি তুমি বড় লোক হয়ে গেছো। বড় লোক হয়ে গেছি? আমরা বাজারে একটা মাইতন না কা আমাদের কাছে 1 লাখ টাকা চলে এলো না। 1 লাখ টাকা চুলতেছে? এ বেটা, এটা হামন না, এটা সবার। কি কোন মিয়া? হাই চুরি যে হইলো বেগুন তো মিয়া আমনের টিয়া। আরে বেটা, সব টাকা আমার না বেটা, এখানে সবার টাকা আছে না, কম বেশি সবারই টাকা আছে। বেশি তো আমনে? হ্যাঁ আমার বেশি টাকা, তারপরও মনে কর যে ব্যাপার আছে না। তুই এখন কি করবেন? এবার কাবিলার দ্বারা টাকা আছে, কাবিলার শুভ যা সিদ্ধান্ত নেবে তাই হইবে। তো টিয়া হইলেন আর কিছু খাওয়াইতেন না? আচ্ছা খাওয়া বানে। কি খাওয়াইবেন? খেসারি। আরে ভাই আরে খিচুড়ি তো বাসা তো আছে, আর খিচুড়ি খেতেন না। আমি অন্য কিছু করুম। কি করবি তুই? তুই ভাই মিলে রিসোর্টে যাবো, রিসোর্টে যাই ঘুরমু ফিরমু খামু আর সুইমিং পুলে গোসল করুন, সাথে আর বান্ধবী একটা লই যাবো। এ বেটা, তোর বান্ধবী লইয়া যাবা, তা আমি দিয়ে কি হবে? আর বান্ধবী গেল আপনার পরিচয় করে দিব, যদি সারাক্ষণ আপনার লগে থাকবো। আমি তো সুইমিং পুলে যাইছি একা গোসল করবো, আর তো কিছু নাই ভাইয়া। রিসোর্টে যাইতে কত টাকা লাগে? রিসোর্টে আর কত 15-20 হাজার টাকা। কও কি এত টাকা লাগবে? না তাইলে যাবো না। তাহলে কি করবেন? তুই একটু কমের মধ্যে দেখো। তাহলে কি 1000-10 মধ্যে দেখতাম না? আর কি বলো 1000-10? তুই এক কাজ কর, তুই 1000-1200 টাকার মধ্যে রিসোর্ট দেখ। 1000-1200 টাকা রিসোর্টে গেলে আপনারা রাইভাল দিচ্ছেন না, রাখি দিবে কা দেখে দেবে কা। ও রমিয়া আপনার টিয়া আছে কিন্তু রুচি নেই। আপনার মধ্যে এরকম জমি জমা টিয়া পয়সা থাকলে আমি শুধু মায়ের রুচির জন্য খরচ করতাম আর রিসোর্টে যাই বই দেখতাম। এই তুই উল্টো পাল্টা কথা বলতেছ, তুই আমার এক সার্ভার নষ্ট করতে আসছ। তুই যা হেন্তি টিয়া এগুলো কি করবে? বুঝছি, তুই যাবা না, মুই চলে যেতে আছি, তুই থাক তোর রিসোর্ট নিয়ে। ভাই বুঝলা না ব্যাপারটা, মায়া মানুষই সব। এই মায়া মানুষের লাগে সব টিয়া পয়সা, মায়া মানুষ ছাড়া জীবনে কিচ্ছু নেই। ভাইয়া বাইরে তো বৃষ্টি হয়। এত বৃষ্টি হইতে আছে কে হঠাৎ করে? বুঝলাম না ভাইয়া, চলেন না এই বৃষ্টিতে কোথাও ঘুরিয়াই। এবার বৃষ্টির মধ্যে তোর লইয়ে কই করতে যাও? কোনো রিসোর্টে যাই। মুই তোর লাগে রিসোর্টে যাই কাজ বাবা। আরে ভাইয়া রে আয় একলা যাবো কিনলে, আর লোক একটা বান্ধবী যাবো, আপনি একটা বান্ধবী লই লবেন। 4 জন মিলে রিসোর্টে পার্টি আর পার্টি, আর রাত মাল খামু আর 4 জন মিলে সুইমিং পুলে। তোর রানী বান্ধবী আন কেডা? আর বান্ধবীর অভাব আছে, কিন্তু মোর তো বান্ধবীর অভাব আছে, মোর দ্বারা তো এরকম কেউ নাই। আচ্ছা যান, আর বান্ধবী তুমি একটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আপনার লগে যাবেন। মোর একটু ছবি টবি দেখা দেই। না ভাইয়া আপনার ছবি দেন যেত না, আপনার চালুতে ঝামেলা আছে। আরে বেটা মুই যদি ছবি না দেই, কাপড় চোপড় কি পরে না দেই, তাহলে স্ট্যাটাস বসবো কেমনি? মোর স্ট্যাটাস বসতে হবে, ছবি দেখা। আর কোনো বান্ধবী বেলকানো দেখছেন নি? দেখছেন নি কেমনি তাকাইছে? মুখ লাগবে তো মিয়া। মাইয়া তো সুন্দর। হ্যাঁ এটা তোর বান্ধবী? হ্যাঁ ঠিকই তো যাবে বলে খারাপ হয়েছে। মোরে অন্য আর একটা ছবি দেখা দেই। না না ভাইয়া ছবি টবি দেখানোর জন্য আপনি যাবেন না, এটা এখন মুই যাইতে পারি, মুইও কাউরে নিয়ে যাইতে পারি, কিন্তু সমস্যা হলো মুই তো তোর লোকে ফ্রি হইতে ডরাই। দেখা যাইবে তুই কাবিলার সামনে মুখ পেটে বললে দিছে। আরে ভাইয়া রে, আপনি তুমি ফল দিল না, আপনি ফ্রি হন, আপনিই ফল দিল না। কাবিলা ভাইয়ের সামনে যাই সব কথা বলে দেন, আবার হাত ধরছেন। আচ্ছা ঠিক আছে মুই দেই, ওইটা পরেরটা পরে দেখা যাবে। মুই কারে নিয়ে যাই, কিন্তু যাবো কোথায়? আরে ভাইয়া রে চিন্তা করেন কি লাই, আই আছি না। ওই দিন ফেসবুকে একটা পোস্ট দেখছি, রিসোর্টে 50% ডিসকাউন্ট। রিসোর্টের ভিতরে একটা ভিলা লইলুম,
বিলের ভিতরে 2টা রুম, একটা আপনার একটা আর রাতের বেলা সুইমিং পুলে গোসল করুন, শেষ। এবার কত টাকা পড়বে? 1020 মতো খরচ হবে। কি বলো কি আমি 20,000 টাকা দিয়ে রিসোর্টে থাকবো? মোর সেমিস্টার ফি 40,000 টাকা, আর মোরা 20,000 টাকা দিয়ে রিসোর্টে থাকবো, এত টাকা পাবো কি? ওই দিন দিয়ে 1 লাখ টাকা এলে দ্বিগুণ দিয়ে কি করবেন মিয়া? এবার মুই ওই 1 লাখ টাকা থেকে কাবিলাটারে কিভাবে 20,000 টাকা জানো? চুরি হওয়ার টেয়ার মধ্যে আপনার টেও আছে না মিয়া? এনে কর কি আছে? আপনার টেয়া আপনি লইবেন মিয়া। ভালো কইছো তো বেটা, খারাপ মুই কাবিলারে বলবো তুই যা কেসটা দেখ। আর মিয়া থক মাইয়া কুঙ্গার লই যাবেন। আরে বেটা পরে আগে কাবিলার থেকে টাকাটা লই গেলি পরে আলাপ করব। আপনি আবার কাবিলা বাইরে কিছু কইেন না। তুই বলিস না তাইলে চুপ থাক। আপনি মুখ ঠিক কেন? কি অবস্থা? কি অবস্থা? কোনো আওয়াজ মাওয়াজ নাই? বাইরে বৃষ্টি পড়তেছে, যে ওয়েদার, চানাচুর দিয়া মুড়ি দিয়া জাল করে মাখাও তো একটু। বাসে চানাচুর নাই, মুড়িও নাই। আর নিচে গেলে আসো। কি কই গা? আই আপনার লাই অঙ্গা বৃষ্টিতে ভিজে চানাচুর আর মুড়ি আর মুখেন। তাহলে চা খাও। আমগো বাসায় চা দাও নাই। হ্যাঁ তোমরা তো দেখি ফকির নিবে ছেলে। বাইরে যে ওয়েদার, চা মুড়ি খায় পোষাইতো না। চলো ভাইস্তা না খাই, 3 দিন শেয়ারে। জি আমরা এগুলো খাই না। কি কম না ব্যাচেলর থাকাকালীন আমরা তো খালি মালের উপরে ছিলাম। যে আমরা স্টুডেন্ট, আমরা সারাদিন পড়ালেখার উপর থাকি, এগুলো কোনো কিছু আমরা খাই না। হইব না, তোমরা হলে ব্যাচেলার্স। এই কি চলতেছে? এই শিমুল, কালকে পরীক্ষা আছে, মোর পড়তে হইবে। মোর বই খাতাটা নিয়ে তো যা। বড় বড় পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করবি। তাড়াতাড়ি আন। প্রত্যেকটা সিনেমার মধ্যে খালি মায়া করে চুমায়। যদি ইমরান আসলে হইতে পারতাম। কাজ সাউন্ডটা কমাইবেন, মই পড়তে আসি মোর ডিস্টার্ব হইতে আছে। যাও সাউন্ড কমাই দিলাম, অডিও লাগবে না, ভিডিও। আরে কি পড়ো না, জোরে জোরে পড়ো। মই ম্যাথ করতে আসি, জোরে জোরে কি ম্যাথ করবো? ঠিক আছে করো, একটু দেখি আরাম করে। বাহ টিভিটা ভালো। কাম করতে আসি তো, মোর কনসেন্ট্রেশন ব্রেক হইতে আছে। টিভিটা বন্ধ থাকুক। হ্যাঁ আচ্ছা টিভিটা বন্ধ থাকুক। তোমার রুমে কেডা? বাসে কেউ নাই, মুই এসে বলতে। আর তোমার রুমে ঘুমাই পড়ি। হ্যাঁ একটু ঘুমাই যাবে। মনে চাইতেছে মাথার মধ্যে বই দিয়ে বাড়ি বেলে মাথা বাড়াই গেলে। এটি যা তো দেখতো রুমেতে আবার কিছু চুরি টুরি করে কিনা, পকেট ঢুকে কিনা। যা আমগো রুমে যদি চুরি করে হাতের ফোন দিয়ে হারিয়ে নিতাম না। রাখ বেটা পোস, আগে দেখ লুঙ্গির তলে কিছু করে লয়ে যায় কিনা। যা। আচ্ছা দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা মাইয়া কুঙ্গার লই যাবে। এই শিমুল আগে আমাদের বাসাতে বাইর কর, তারপর একটা পরে। যা যা, দাঁড়ান দেখতেছি। উল্টা পাল্টা কিছু করিস না, সুন্দর করে বাইর করে দিবি। এই কাকা, এই কাকা, কাকা, এই কাকা। তাহলে কম দিচ্ছে কাকা। এই গাছ জিকিমে সুসুরি লাগে। তো উড়েন না মিয়া। মোরা বাইরে যাবো, আপনি যান, আপনি আপনার বাসা যান। আরে যাও, সমস্যা কি? বাইরে তালা দিয়ে যাও, আমি ঘুমাই। আরে এটা কেমন তোর কথাবার্তা? আমরা বাইরে যাবো তালা দিয়ে, আর আপনি ভিতরে শুয়ে থাকবেন? আপনি কি আমাদের ফ্যামিলি মেম্বার নাকি? যান বাইরে। আর আমি শুয়ে থাকতে সমস্যা কি? যাও বাইরে তালা দিয়ে যাও, একটু ঘুমাই। আরে এটা কেমন তোর কথাবার্তা? আমাদের একটা প্রাইভেসি আছে না? তুমি আমার প্রাইভেসি কি? কিন্তু মায়ের মানুষ আমি খাইলাম। আরে কাহা ওঠেন না, মোরা একটু বাইরে যাবো, খাওয়া দাওয়া করবো। আপনি এরকম শুয়ে থাকলে আমরা যাবো কেমনি? তোমাকে এখানে একটু স্বর্ণলঙ্কার আছে, আমি নিয়ে যাবো। যাও যাও বাইরে তালা দিয়ে যাও, একটু ঘুমাই। এই কাকা, আপনি কোনা ঘুমাইছে জানেন না? কালকে রাতে এই বৃষ্টিতে সবাই মুতি বাঁকা হালাইছে। আপনি তো গন্ধ লাগেন না? এই কারণে তো কই তো গন্ধ আসে কই থেকে? ওই মেয়ে, তুমি দামনা পড়বেন বিছানায় মুতো কে? এই বয়সে তুমি বউলে ঘুমাবে আর বিছানায় মুতো? আরে আগে কইবে না মেয়ে? হ্যাঁ হ্যাঁ, গেঞ্জিকেও তো ভিজা লাইছে। এবারে কি হইল? তুই তাহলে কি বললি? আরে ভাই আপনি ঘুমে তো উঠে পেলেন না। তাই বললি একটা বাইরের মানুষে বললে দিবি মুই বিশ্রাম করতে? আরে ভাই কিছু হইতো না, চল আয় আয় না। তুই কি বল, তুই কি বুঝা আমারে? এটা দিয়ে পিটা বলতো তুই বাইরের মানুষের কথা বলতো। আসল মুক্তা
এই যে দেখো এই গয়নাটা কিনো কেমন? আর কত গয়না কিনবা? তোমার তো মেলা গয়না গাটি আছে। আর তাছাড়া এত বড় বড় পাত্র যদি গলায় ঝুলাও তাহলে তো গেটি আর সিধা করতে পারবা না। আমার গেটে কি তোমার লাগে? বাইকটা আমার গেটে লম্বা। কি অবস্থা শিমুল? এটাও ভালো আছি। গরমে তো টাঙ্কি রানি সব শেষ হয়ে গেছে, মোটরটা একটু চালাই দেন না। ওই কে খাইছে রে? ওই আম্মু শিমুল আসছে। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আও আও ভিতরে আও, চাচু খাও। জি কাকি। কাকা কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? ও আছি। কিসে কাকা? আর মনে হয় চিনে নিন না? সারাদিন কোন যে শিমুল চলো কাঠ খেলি অঙ্গাতে আর চিনে নিন না। খাই নি কে কাকা? ওই এত ফাজিল কি লেগে তুমি? হ্যাঁ তুমি তো আচ্ছা বেয়া তুমি। আরে আমার মাই আছে তোমার কম বয়স, তাই নিয়ে তুমি এত কথা বলতেছো কি লেগা? হয় সেদিন গিয়া তুমি ওইখানে খেলছিলাম, তুমি বলোকে একটু বাতচিত করছি, একটু খেলছি, এটা তো আমার উপরে দিয়ে কি এমন নামে গেছে? এখন এই যে ফাইজলামি করতে না? চিনে নাই কে? আচ্ছা কাকা চলেন উপরে আয় আসি আরেক সিট খেলি। ওই মেয়ে তুমি আবার ফাইজলামি করতেছো? হ্যাঁ তুমি মিয়া আমি কালিলা কাছে তোমার নামে বিচার দিচ্ছি। বুঝলাম না কাকা, টাকা পয়সা আরে কি আপনার মাথা মুথা খারাপ হয়ে গেল? আচ্ছা কি তুমি তো কিছু খাবা না? না মোটর অন করে দিতে হবে, মোটর অন করে দিচ্ছি, তুমি যাও যাও না। কাকা আয় আসি আয়। তুমি এত টাকা ঢুকে লিখে, আরে এটা তো পুরান কাহিনী হয়ে গেছে। এর বাদে আমি তো এর বাড়িতে যাই নাই কোনোদিন, খেলিও নাই। তারপর দিয়ে এমনি টাকা এসে লিখে, আরে মা বেটি দুইজনের মধ্যে টাকা এসে লিখে। আমি তো কইছি যে অগো বাড়িতে আমি আর যাই না, আমি তো তোমার সামনে ঘরেই বয়ে থাকি। কিছু একটা কও। হ্যালো, কি অবস্থা আপনার? এই তো ভালো। আপনার কি অবস্থা? এই তো আছি। ফোন টোন তো দেওয়া কমাই দিলেন, এখন আপনার নিচে থাকি। কাছাকাছি থাকেন তো দেখা সাক্ষাৎ তো হয়, ফোন কম দেই এর লিগা, চাইলেই তো দেখা হয়ে যায়, বুঝেন না? হ্যাঁ বুঝছি। শুনেন, আপনার লগে জরুরি আলাপ আছে, একটু বাসায় আইন তো। বাসায় তো? হ বাসায় আহেন, বাসায় আইলে সামনাসামনি কথা হইব। বাসায়? আরে সমস্যা নাই, আপনার দুলাভাই থাকবো নে, আপনার কাছে একটা বিচার দিমু। বিচার দিবেন? কি হয়েছে? কে কি করছে? আপনার ভাই হাবু ওই একটা আকাম করছে, ওর নামেই আপনার কাছে একটা বিচার দিমু। আকাম করছে? আবু কারে খাইছে? না মানে কার সাথে আকামটা করছে? আপনি আহেন, তারপর সামনাসামনি কইতাছি ওই কি করছে। ওই তো মান সম্মান কিছু রাখলো না, আপনি আহেন তো। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আরে বাবা রে কি এত টেনশন করছিস? তুই আমার বন্ধু না? হ্যাঁ। তোর কোনো দরকার আছে আমার আব্বার সাথে তো ফ্রি হওয়ার? কি ফ্রি হলো? আব্বা গেছে তোদের বাসায় ড্রিঙ্ক করতে একদিন, ঠিক আছে ওটা না হয় মাইনে নিলাম। আব্বার কোনো দরকার আছে শিমুলের সাথে জুয়া খেলার? শিমুলের সাথে কার্ড খেলছে, আবার 3 কার্ড। তোরে কথাগুলো কি বলছিস? কিন্তু শিমুল বলছে, শিমুল এসে শুনাইছে। মানে শিমুলও একটা হলা, তুই এর কথা বিশ্বাস করে আর তুই টেনশনটা কেটেছিস কেন? ওমা কথা বিশ্বাস করব না? আব্বা ওর সাথে 3 কার্ড খেলছে, কবে না কবে কি না কি করে ফেলে কোনো ঠিক আছে? আর তোদের কি দরকার ফ্রি হওয়ার বল? আরে বাবারে কি ডাইলে ফ্রি হইলাম, কাকা আমগো ঘরে গেছে, এটা আমরা কেন ড্রিঙ্কস মিস করতেছিলাম, তো অনাহারের মুখে পানি তুলে দিছি, এটা কি খারাপ কিছু করছি? কাকা কেন ফ্রি হইতে পারে না আমগো লগে? আরে বাবা হেতে যে বয়সান আছে, মানুষ যত বড় তত তো শিশু হয়, তার মন তো শিশুতে হয়ে রয়েছে। ইয়ালা হেতে আমগো লগে কেন ফ্রি হইছে? তো আমাকে ডেলি কাকা লগে ড্রিঙ্কস করি, ডেলি ড্রিঙ্ক করো না করো, আমার একটা মানিজ্যতের ব্যাপার আছে। তোদের সাথে এরকম চিলমিল করলে কেমন দেখে না জিনিসটা? এতে কিচ্ছে পুরো এলাকা মাতলামি করছি, আর জুয়া কে খেলছি? শিমুল আর দূর তুই শিমুলের কথা হালাই দে, এইটা একটা মজা আর কি আছে না, সবাই একখানে একত্রিত হইলে মানুষ একখানে বাজি ধরে না, যে ঠিক আছে আমরা জিতলে কিনা 800 টাকা দিতে, এরকম করে একটা মজা করছি শেষ। শিমুল যে আমাকে বললো আব্বা নাকি কয়েকদিন পরে হাউজি মাউজি খেলে বিল্ডিং বেচে দিবে, সতর্ক থাকতে বললো আমাদেরকে। তোর ঘরে 1-2 ইঞ্চি হিল আছে নি তো? না থাকলে করি না। যেদিন আইবো শিমুলে হিলেন দি হিডি আর মাথা হাড়ালে কোনো পোস্ট দিবে না, হলাই করে তুই হলাই করে সিনস ইগার তুই পোস্ট দে তোর মাথার মধ্যে উঠে
আমার ঠেকা পড়ছে তো শিমুলের মতো এরকম বেয়াদবকে পোস্ট করে দেওয়া। তোর ঘরে এসে তুই বলে শিমুল কোনো কথা শুনতে চাই না, তুমি এসে কলিং করে দিছো, ঘুরে চলে যাও, শেষ, কোনো কথা বলবি না তুই। কারণ বাবারে বাবা, যেমনি তুই আমার ফোন দিছেন টেনশনে পড়ে গেছে, না জানি কাকা কাকি কি হইছে। মাত্র মেয়েগুলোকে ভিডিও কলে কথা বলা শুরু করলাম এত রিকোয়েস্টের পরে। কে কার সাথে? এটা তো জানা লাগতো না, কাল লাগে বল। লক করে আমি তোর পিন জানি। আরে দেখ, আমি কিন্তু তোর পিন জানি। ইগল লাগে কথা বলতেছিলাম, দেখ তোকে না বলছি কি আর হেতিরকে বিয়া করে লাইছে, হেতিরকে কইছে আন্দল বিয়া করো, তুই আমাকে এই কি তোর লগে মনে মনে বিয়া করি লাইছে? না না, এগুলো কিচ্ছু হইতো না। তুই কাবিলারে চিনোস, কাবিলা কিয়া চিনোস তুই? এরো এক মুখ এক জবান কিন্তু কই দিলাম, আর ওকে আসার কিন্তু আর কারো লগে তো টাইম টেনশনের উপর আমাদের অত টেনশন দূর হইছে নি, টেনশন দূর হইছে নি, হইছে নি তাই করে হাসি দিচ্ছে যাই রে, কাজ আছে আজ এই জিনিস এগুলো টেনশন করে। কোনারে যাস? ভাই একটা নিচে যাবো, নাইলে উপরে যাবো। উপরে কি কাজ? ঘুরতাম দিলাম আর বাস টাস খাইলাম। কোন উপরে উপরে যাওয়া যেত না, তোর উপরে যাওয়া নিষেধ। কিসে ভাইয়া? আমি বলছি নিষেধ, ইয়ালে নিষেধ। উপরে গেলে ডিরেক্ট উপরে আড়াই দিম তো। তাহলে আর কি করবো, নিচে যাবো? নিচে যাওয়া যেত না, এমনি তুমি অনেক নিচে না দিয়েছো। এটা কি করলেন ভাইয়া? আগে জেলখানার মধ্যে আসিনি, কোনো দিকে যাওয়া যেত না। জেলখানায় থাকতে মন চাইলে থাকো, নাইলে নোয়াখালী চলে যাও। আকাম কইছো জেলখানা থাকতে না, কাকাইকে আমাকে বাসাতে আসে একখানা এন্টারটেইনমেন্ট না আনলে কিতে কাকা না বেজার লাগে সুস্তি উপরে দিয়ে। এটা কি করলেন ভাইয়া? আমি আবার কি বেজার লাগাইলাম? না বলে কি তোর বন্ধু না আর বন্ধু? আপনার বন্ধু। আর বন্ধুর কাছে তোর বাপের নামে কিতে বদনাম করছ? এটা কি করলেন ভাইয়া? হিগার নামে কি বদনাম করবো? তাই কি মিথ্যা তো বলতেছি? তুই কষ্ট কাকা আমাকে বাসাতে মাল খায়, কষ্টই কথা। কই কইলাম আমি? প্রমাণ করুম এখন? প্রমাণ দেন। হ্যাঁ, প্রমাণ দিলে কিন্তু ভাঙিয়ে আমি কই দিলাম। কাকা মজা করে তোর লগে এখানে তাসে না খেলছি, তুই কি জুয়া খেলছিস তোর লগে? তো আমি কি জুয়া খেলতে পারিনি? হিগের লগে জুয়া খেলমু কিনলে? তাহলে তুই এটা কিলে বলছিস না? কার কাছে কইলাম ভাইয়া? নাকি কার কাছে শুনেন? শিমুল, এমন কিছু কর ইচ্ছা যাতে তোর নিজের বদনাম হয়, কই দিলাম। তুই যে কত ভালো, সবার কাছে তোর ভালো সাজায় রাখছি। আর না তোর খারাপ অভ্যাস এগুলো যদি মাইন্সের কাছে কই, আমি কিছু কোনো লাগতো না, মাইন্সে তোর হিডি মারিয়ে দেবে। তোর পুরো গোষ্ঠী হচ্ছে খেলার ইসনে জুয়া লাগে, তুই আবার কিতে মাইন্সের সামনে ভদ্র থাকস? হ্যাঁ, বেগুন তো ভালো হয়ে গেছে ভাইয়া, আন্ডা গোষ্ঠীর কেউ তো আর খেলে না। এটা তুইও ভালো হয়ে যা। তোর বাহিরে সর্বোচ্চ তুই বাজার পর্যন্ত যাবি, এর বাইরে তুই কোথাও যেতে পারবি? ঘরের ভিতরে থাকবি, ঘরের ভিতরে বই যতগুলো বইগুণ আছে সবগুলো বইগুণ চলে রিডিং পড়বে, আমি যদি রিডিং শুনি তো ভাইয়া আনলে তো এই বাসায় জেলখানা হয়ে গেল ভাইয়া। তাহলে তুই চলে যা নোয়াখালী। আচ্ছা যাই, একটু নিচে তুমি ঘুরিয়ে আই। আবার নিচে যাওয়ার কথা বলছ তুই? বই থাক, এখানে চুপ করে বই থাক। সামনে সামনে বই থাকলে ভালো লাগবে নি কোনছে? ও অনন আরে ভালো লাগে না কেন? হ্যাঁ, বই থাকি এখানে চুপ করি। ভাই আপনার সামনে সারাদিন বই থাকলে ভালো লাগবে নি কোনছে? এরা শিমুল বেয়াদবি করে ইচ্ছা, বস এখান দিয়ে। এই বাসাতে আর ভালো লাগে না ভাইয়া, শুধু হোলা আর হোলা। তো ছাত্রী চলে চলে যা, তুই এখানে কীর্তি থাকস। হ্যাঁ, যা মুখে ভাইয়া, কোন দিন যাইগো ঠিক ঠিকানা নেই। যা এখান দিয়ে কিনলে বসে, তোরা বলছে আমার পাশে বসে। ঠিক আছে ভাইয়া। কিসে ভাইয়া? আজকে ওয়েদারটা না পুরো খেলা লাগে। আচ্ছা তো আজকে ওয়েদারটা সুন্দর আছে ভাইয়া। অনেক দিন ধরে শিমুল খাইয়েন না ভাইয়া। কি ভাইয়া? খাই না ভাইয়া, ভালো হয়েছে। তোর খাওয়ার কথা বলছি না, আপনি কি বলেন? তুই আর একটা লোড সাইকেলের নাম্বার ভাই আমার কাছে লোড সাইকেলের নাম্বার নাই আসলে ভাই। তুই তো কাঁদতে বলিস। খাই না তো সত্যি? খাই না ভাই, আমরা না খাই চলে অন্য কোনো তো ঘুরিয়ে চলে রিজোর্টে যাই। বাদ দেন ভাইয়া, রিজোর্টের কথা বাদ দেন ভাই, টেলিভিশন চলে গিয়ে তামিল সিনেমা সঙ্গে। সোজাই বইয়েছে, এমনি বইয়েছে কি যে তোর যে রিসোর্টের মানে নেই। হ্যাঁ, কালেকশনের মধ্যে প্রথম লাস্টে ছিল ভাইয়া স্যার না টেলিভিশন। এটা তো চাইতেছি কালেকশনের মধ্যে প্রথম লাস্টে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বাথরুমে যাও। হ্যাঁ, বাথরুমে ভাইয়া। কে? হ্যাঁ, হাই, আপনি কি?
আমি কে মানে? ইভানি? হ্যাঁ। তোমাকে এই অবস্থা কিলে? কি অবস্থা? সে ভিতরে আসো না। মানে শাড়ি ব্ল্যাক, আইও ব্ল্যাক, তুইও ব্ল্যাক, বুঝলাম না। সাথে কি কোনো প্রোগ্রাম আছে? না না, কোনো প্রোগ্রাম নেই। তাহলে শাড়ি কিলে পড়লে? এমনি ইচ্ছে করলো তাই করলাম। আমি মূলত আপনাদের বাসায় আসছি, একটা জিনিসও নিয়ে আসছি। কি এটা? বিরিয়ানি। বিরিয়ানি কিলে? আপনি না সেদিন বললেন আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। আই? হ্যাঁ, ওই যে বিরিয়ানি রান্না করতে গিয়ে যে হাবু ভাই নষ্ট করে ফেললো। আরে বেগুন ভুলে যেতেছে, তোরে দিয়ে পুরো কমপ্লিট ফাঁকে গেছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছো। আমারও তো দাম এটা। বিরিয়ানিটা কি বাসা রান্না করছো কেন? হ্যাঁ, আমি নিজের হাতে রান্না করছি আপনাদের সবার জন্য, বেশি করে রান্না করছি, সবাই মিলে খেতে পারবে। ও মানে বাসায় বেশি করে রাঁধছে, পরে না খাইতে পারে আমগুলো লই আনছো কেন? জি না, আমি নিজের হাতে রান্না করছি আপনাদের সবার জন্য। ইনফ্যাক্ট আমি নিজেও এখনো খাইনি, আপনাদের সবার সাথে খাবো বলে। মানে কি হইতে চাই না কিছু বুঝতেছি না, মাথা মতো ঘুরাইতেছে। নাকি স্বপ্নে আছি না বাস্তবে আছি কিচ্ছু বুঝতেছি না। আইয়ো ভিতরে আইয়ো। বাসায় সবাই আছে তো? হ্যাঁ আছে, না দেখলেও বা কি আছে? না এমনি মজা করলাম। আসো ভিতরে আসো। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, গরম গরম থাকতে থাকতে খেলে মজা পাবেন। না না সমস্যা নাই, তুমি আছো না, ঠান্ডা কেমন হয়েছে? সবাই কোথায়? সবাই? কেউ নাই। নাই? আছে হয়তো বা হেয়ানে আছে, আর লগে কেউ নাই। টেনশন করিও না, বিরিয়ানি গ্রাম হলে বেগুন ছুটি চলে যাইব। ক্ষুধা লাগছে নি? না সমস্যা নাই, সবাই আসলে একসাথে খাবো। আরো লাগে না? তাকায় আছেন কেন? দিদি বিরিয়ানিটা রাঁধছে, হিতিরা কেন দেখতেছি। আগো গরম, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আজকে তো মনে হইতেছে তুমি স্টুডেন্ট। বাচ্চা বাচ্চা লাগতেছে পুরা। শিমুল ও মনে হয় লজ্জা পাইছে। আরে দূর হই, কি এর লজ্জা, লজ্জা আছে নি? এই শিমুল, শিমুল ভাইয়া এদিকে না আসবি, কি এর লজ্জা হাসতি? ভাইয়া আমি কে গেঞ্জি দেন না। আরে তুই খালি গায়ে আয়, বড় বোনের সামনে ছোট ভাই খালি গায়ে আসে না। আয় ভাইয়া আমি কে গেঞ্জি দিছেন? আরে আয়ুস স্যার। ভাইয়া আমি তো নোয়াখালী তো কল আইছে, রোকে কল দিছে। তো খালাম্মা ফোন দিছে আমারে বলবি না? চিন্তা করছেন অবস্থা কি একটা অবস্থা। তুই শিমুল মাঝে মধ্যে কি যে করিয়ালাস শিমুল রে। পড়ে মনে ঠিক হয় না তো মাথায় গিয়া। কি হইছে? না ওই যে আজকে ভয় পাই যায়। মেডিসিন খাইছিল আজকে? না অনদিন ট্রিটমেন্ট চলতেছে না, ইমপ্রুভ করতেছে একটু একটু। বুঝলো কি জানি বলতেছিলাম? কি জানো? সুন্দর লাগতেছে। হ্যাঁ কোন মেকআপ দিছে এটা? কি অবস্থা, ভালো আছেন নি? ভালো। তুমি কেমন আছো? এই তো ভাইয়া। তোমার শরীর কেমন এখন? ইমপ্রুভ করতেছে আগের থেকে কিছুটা। শিমুল ইয়া কর, ওই আমরা বিরিয়ানি টিরিয়ানি খাইম তো, ভালোবাসেন এগুলো সুন্দর করে ডলি ধুই নিয়ে যা ভাইয়া। আবু ভাই কই? আছে ভিতরে আছে, যা 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 যা। কেডা আইছে? যা। ও আপনি আইছেন? তাই তো বলতে আছি, এত সুন্দর গন্ধ কোথাতে আসতে আছে। খুব ভালো আছেন, কেমন তারা? ভালো। আপনি ভালো আছেন? হাই। আমি আপনাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। তাই নাকি? কোথায় বিরিয়ানি কোথায়? কইছি না বন্ধ হয়ে চলে গো, বিশেষ হইছে নেওয়ার কথা। বিরিয়ানি আনতে? বাহ খুব সুন্দর গন্ধ। কেডা রান্না করছে? আপনি? হ্যাঁ আমি নিজের হাতে রান্না করছি সবার জন্য। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমিও কিন্তু বিরিয়ানি রান্না করতে পারি। তাই? হাই। সেদিন মনে হয় বিরিয়ানি রান্না করতে গিয়ে একটু গুলিয়ে ফেলেছিলাম না?
মাঝে মাঝে এরকম হয়, কোনো ব্যাপার না। কোথায়, আমরা তো বিরিয়ানি রান্না করি না, ওরা তো আমাকে রান্না করতে দেয় না। আরে সেদিনের কথা বলতেছি, দূর তুমি না আবু ভাই, যত বয়স হইতেছে ব্রেন পুরা লস্ট হয়ে যায়। যাও যাও, পাশে বেরো ডাক দি, বলো মেহমান এসছে, সুন্দর করে সাজিয়ে দিতে আসে। দেখতে খারা হায় দাদু, এ দাদু। আর মতো একটা ইয়াং হলো, আমরা যদি সব ভুলে যাই, এটার মতো বিরাট কি ঠিক থাকবো না কোনো কিছু। যে বলে না কি আর কইছে? হ্যাঁ হ্যালো, Just wait, I'm coming, 2 minutes. ওকে। আর বন্ধু শুভ চিনছিলি? হ্যাঁ চিনছি তো, ওনার না পা ভেঙে গেছিল। পা টিকা ঠিক হইব কেন? আরে যে হেঁটে নিয়ে গেছে। আপনি আবার ফাইজলামি করতেছেন। আর বিশ্বাস করো না, মেয়েটার হোলান ওর দিন গাইয়ে গাইয়ে ফিরেছে। আর আপনার সামনে কি এটা বলবো যে একটা বলার এতগুলো বলা হেঁটেছে? আসলে হ্যাঁ, কোনো মোটামুটি ট্রিটমেন্টের মধ্যে আছে। কিতাব ঘর নাই তো সবাই লই একটাকে ছুটতেছি, বুঝলেন তো? ভালো লাগতেছে কিন্তু কি বিরিয়ানিটা গ্রাম। ইভা ওই যে নৃত্য করে যে, সে আমাদের সবার জন্য বিরিয়ানি পাকায় আনছে। লাইন। আরে না বেটা, ঝামেলা আছে, ওর সাথে বেশি ফিরে আসবে না। আরে কোনো সমস্যা নাই, লইন তো দাদু। আরে বেটা কইতাছি না ঝামেলা আছে, ওর চাচা ডিফেন্সে আছে, ওর সাথে বেশি ফ্রি হইলে আমার সবকিছু জানা যাবো, পরে আমার প্রবলেম হলো। তোরা খা। সরি, লেট হয়ে গেল একটু। ইটস ওকে। কি ব্যাপার হঠাৎ করে আমাদের বাসায়? এমনি আমি বিরিয়ানি রান্না করেছিলাম তো, এর জন্য ভাবলাম আপনাদের জন্য নিয়ে আসি। ও তাই নাকি? আরে আল্লাহ, এক গামলা বিরিয়ানি লইয়েন, সেটা কোনো কথা? তোমার কে বলছে কষ্ট এগুলো করতে? এত বিরিয়ানি খালি কাবিলার জন্য? ও একাই খাবে, আমরা খাবো না? না না, সবার জন্যই রান্না করে নিয়ে এসেছি। আরে আমি আগে খাওয়া শুরু করুম, পরে যেটা পাইছি ওটা তোরা মিলি খাবি। কেন? না না, একদমই না, উনি ফাইজলামি করতেছে। কি কয় ভাই? তুই এনে বরিছিস কি লাই? যা, তোর গার্লফ্রেন্ড আসতেছে। কিসের গার্লফ্রেন্ড? তোর গার্লফ্রেন্ড বলে বাইরে দাঁড়া রয়েছে, তুই তাড়াহুড়া করলি সকাল ধরি। ধরো কাবিলা, মজা নিস না, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তো এগুলো বললে লাভ আছে? কি মিথ্যুক, সবসময় এরকম ফাইজলামি করে খাবে। যা তাড়াতাড়ি যা, এই ওয়েট করতেছে না, যা। আরে কিসের ওয়েট করতেছি, কি বলো না বলো? তাহলে তুই এরকম রেডি কিনলে হইছস? আমি তো যে ফটোকপি করতে পারবো, বাইরে একটু ঠান্ডা দেখে জ্যাকেট টিকেট পরছি আমি। হইছ, চিন্তা করছো? গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও যারা না বলে এগুলোর উপর কিন্তু ঠাড়া পড়বো। সাইজ গার্লফ্রেন্ড থাকলে এটা এমনি প্রকাশ পেয়ে যেত। যা তাহলে ফটোকপি করতে যা। ও বুঝছি, বাহারটি আনলে। আয় রে আল্লাহ, ধর ধর লই যা, ধর। আরে আজু আমার কাছে টাকা ধর ধর, ভাঙতি ভাঙতি যা আছে নিয়ে যা, ধর। আরে তুই তো উল্টা আমার কাছে টাকা নিয়ে চলিস। কি কস? পুরা মাসের অর্ধেক টাইম আমি টিয়া না দিলে কান্নাকাটি লাগাই দিই। আরে শোন, মেয়েগুলোর সামনে পাট দেখা লাভ নাই, সব সময় টাকা পয়সা নে, টাকা পয়সা না দিলে কান্দি কাটি ভাষা আলাই সব। ভাঙতি ভাঙতি যা আছে নিয়ে যা, এগুলো আমার লাগবে না, বাড়তি শিমুলকে দিয়ে দিস। রাখি দে, রাস্তাঘাটে কোনো গরিব মিসকিন পেলে দিয়ে দিস। টেস্টর নামে সবকে দিয়ে দেবো। আচ্ছা কিন্তু খেয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খাই তারপর যাবো। বিরিয়ানি ও কেমনে খাবি তুই? তুই না সকালবেলা এক গামলা ভাত খেলে হাওয়াই তার মতো। শুভ কি হয়েছে, আরেকবার খাবো, ক্ষুধা লাগছে না? আর উনি সুন্দর করে বিরিয়ানি রাইতে নিয়ে আসছে, যে স্মেল বাইরেছে এটা তো এমনি পেটের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা থাক, এক্সট্রা পাম দেওয়ার দরকার নেই। তুই তো খাইবি এমনিও, এমনি খাইস, সমস্যা নেই। এক গামলা ভাত খেয়েছে সকালবেলা, পান্তা ভাত খাই খেতে বাইর ছিল যেন, এগুলো কাঁচা মনে ডলি খাইয়া লিস, আবার বলে খাই টেকিং রাইস। হ্যাঁ তুই খা, তুই খা। তো কি হইছে, আবার খাবে? খাইবো তো, সমস্যা নেই। সিটি কর্পোরেশনে যদি ড্রেনটা হয় ইগার প্যান্ট, তাহলে তো ভাত না না, আমাদের এখানে তো তোরা বাজার করিস খালি ডিম ডাইল আর ভাত। হয়েছে কি আসলে বা আমাদের বাসায় আসলে ওই ঠিকঠাক মতো তরকারি থাকে না, ওরা বাজার টাজার ঠিক করে করে না, তো টাকাটা ঠিকই বাজার করে না, ওই ডিম ডাইল ভাত দিয়ে খাইতে হয়। কি করো নিকা, বাজারে টেয়া দেয় 100 দিয়ে হইব। আমি চটটুক দিই, চটটুক দিই, তার বাজারটা মুরগির বাচ্চা তো আমার জীবনে এটা দিই তোরে ভাঙতি ধর। আরে রাখ তো শুভ, ধর। কাবিলা সবসময় এরকম মজা করে। এটা আবার মজা ছিল না, এটা কিন্তু সিরিয়াস একটা অবস্থা। ডাক দিতে লাভ ভাই। হ্যাঁ যা, তুই একটু ডাক দে ওদেরকে, যা ডাক দে, আমি তো বসছি। হ্যাঁ যা, ওদেরকে একটু ডাক দিয়ে নিয়ে। শিমুলে বল প্লেটের দিতে খাই। শিমুল কি করে একটু যাই, সাই আছেন, যা দেখ তোর ভাই। যাস না, যা
আরে শুভ, তোর কি একটা পার্সোনালিটি নাই? একটা দেখতেছিস একটা মানুষ তোর উঠাই দিতে চাইতেছে, তারপরে তুই বই রইছিস। তো উনি তো বলে নাই মেহমানের সামনে থেকে। আচ্ছা এইকে কি বলবো তোরে? আরে গেস্টের সামনে থেকে হোস্ট উঠে যায় বলে। আপনারা সব সময় একজন আরেকজনের সাথে এরকম করেন। সব সময় সব সময় এরকম করে। এইটার মধ্যে ব্যাপারটা আছে, মানে এইখানে উঠাই দিতে চাইলো একদম আটার মতো লাগিয়ে যেতেছে। আর ও কি আমি ওরা অনেক ভালোবাসি তো সবসময় সাথে সাথে থাকতেছে। এটা অবশ্যই সত্যি কথা বলছে, এটা আমি মানি। তুই একটু যা চাই আছেন বন্ধু যা। না তোরে সাইডে যাওয়া যাবে না। আরে যাস না, তুই পুরো একটু খাইয়ে ফেলতে পারবে না। যাস না, খাইতাম না, তুই যা। আরে আমি আছি তো। হিসা মাইতাম, যাস না শিমুল কি আর একটু যা চাই খাইয়ে তারপরে একবার তাহলে ধর এটা শুধু খাতো প্লেট লাগতাম। আরে আমি একা খাবো। কিচ্ছু হইবে না, লন সবাই বসে আছে একসাথে খামো আনে। আরে বেটা আমার লেগে চাপায় রেখে দে, আমি পরে খাবো না। তোরা খেলো যা, দরজাটা চাপায় দে, এদিকে আইতে দিস না যা। দাদু লন সবাই অপেক্ষা করতে আছে। চাপাটা দরজা চাপায় দে, বারান্দার দিকে আইতে দিস না। আটটা আমি বাড়ি লই। স্যার ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে। গ্লাস লইয়া যাও ভাইয়া। এই আমাকে একটু লেবু আর পিঁয়াজ দাও। একটা মোবাইল হ্যাঁ ভাই তেলের জিনিস একটু কম করে খাও, পরে কিন্তু পেট ফাইটে যাবে। আরে বাড়া কিচ্ছু হইবে না, বা আছে না আমার নৃত্য শেখাইয়া দেবে। এই বা তুমি আমার একটু নৃত্য শেখাইয়া দিও। হাবু ভাই নাচ শিখলেই যে আপনার ওয়েট কমে যাবে ব্যাপারটা কিন্তু জানেন না। আপনাকে এক্সারসাইজ করতে হবে, আর এই বয়সে তো আপনি নাচ শিখতেও পারবেন না। আপনি বেশি বেশি ভেজিটেবল খাবেন আর চিনিটা অ্যাভয়েড করবেন, তাহলে খানা কমাইতে হইব না। হ্যাঁ খানা দেখলে ঝাপাই পড়লে কি হবে? না না সমস্যা নাই, আপনারা খান, আপনারা খাইলে হেড পড়ে যাবে। ঠিক আছে পরে যাই খাই যাবে। যা। আরে না তুমি এখানে আসো, বসো, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। কি রে তুই না একটু আগে গামলা ভর্তি ভাত খেলে তুই আর শুভ মিলি, তোর কেন খিদে আছে? যা পরে খাইস তুই, যা যা চা বানা নিয়ে আমাদের জন্য, আমরা এটা খাওয়ার পর চা খাই। যা যা যাও ভাইয়া যাও, সুন্দর করে চা বানা নিয়ে আসো। হ্যাঁ মনে হয় রাগ করছে, আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি আর ও বেচারা একা একা কাজ করতেছে। আরে না রাগ কেন করে, এই সেন্সি তো এখানে নাই, এটা তোর অন্য সেন্সে আছে। আমি ওকে খাওয়াই দিতাম। দূর একবার আবেগ দেহে লাভ নেই, তুমি যাতে খাওয়াই দিতা আপ করে টাঙ্গুলের মধ্যে কামাল বসে দিতে একটু দিতা। আচ্ছা ইঞ্জেকশন লাগবে ওকে? না দিয়ে সবাই চলে যাওয়ার পরে তারপরে যে ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশনের দুই রকম রাতের মধ্যে দেয়, ফাঁসের মধ্যে দিতে হবে। এই কি ইঞ্জেকশন দিতে হইবে? না না একে কইতে দিল না না, এই গরুর মধ্যে ইঞ্জেকশন জীবনও দেয় না, নাইলে কি গরুর স্বাদ কিরম হইতো? না না রান্না আসলে মজা হয়েছে, মজা হয়েছে না? মজা হয়েছে, গোস্ত পুরো নরম হয়ে গেছে। হাবু ভাই খেতে পারছেন? হাই এক্সের মজা হইছে। আরে হাবু ভাই আস্তে ধীরে খাওয়ানো, অন্য পাশা ভাই খাওয়ানো, শিমুল খাওয়ানো, আমরা তিনজন অন্য রয়ে গেছি। আমার একটু গোস্ত উঠাইয়া দেবো। আরে বাড়া হইবে আনে সবাই। আর আস্তে ধীরে খাওয়ানো, রাইস না রাইস না খালি করছো, দুর্ভিক্ষ হয়ে যাবে তো দেশে। হইবে না হইবে না। আরে বাবা আমার আর একটু তো মজা হইছে। পারছে রে বাড়া। আস্তে খা, জাল লাগছে বাড়া। টাকা চুরি করলে এরকমই হইবে, মানুষের হাতে তৈরি খাইতে হইবে, বিরিয়ানি খাইতে হইবে, বুঝো না? খাওয়ার সময় কথা বলিস না, খাওয়া খা খা খা। Kabila, du har inte le.
বাসার ভাই ঘুম ভাঙলে ওনাকে খাওয়াই দিয়ে, আর শিমুলও তো খায় নাই, ওকেও খাওয়াই দিয়ে। খাবারটা একটু গরম করে নিতে বলবেন, তাহলে মজা লাগবে। আচ্ছা ঠিক আছে, খাওয়াই দিন, সমস্যা নেই। আর শিমুলকে কিন্তু টাইমলি ইনজেকশনটা দিয়ে। হ্যাঁ, ইঞ্জেকশন তো দিতেই হবে। এর সময় তো সমস্যা হলো, ওকে নিতে দেওয়া যেত না, বুঝলেন না? জায়গাটা তো খুব সেন্সিটিভ না। আজকে তাহলে যাই। কোনায় যাবে? বাসায়। বাসায় যাবো না? কি লে, বাসা যার কি দরকার? এটাও তো একটা বাসা, বাসানো থাকি যাও না আজকে। অনেকক্ষণ তো ছিলাম। তা আমি এখন আগে দিই তোমারে। লাগবে না, আমি একাই যেতে পারবো। তুমি যতক্ষণ যাইবে আমার কিন্তু প্রচুর টেনশন হইব। সিঁড়িতে ঠিকভাবে নামতেছো কিনা, রিক্সা ঠিকভাবে উঠছো কিনা, যে সুন্দর করে শাড়ি পরে আসছো, রিক্সার যদি একবার উদাসীন হয়ে যায় আমার কথা ভাবতে ভাবতে, পরে দিয়ে দেবো শাড়ির লগে রিক্সা চাকার প্যাঁচ লাগে, গলার মধ্যে আটকে গেল, এতে কিনবা। আমার কিচ্ছু হবে না, আমি যেতে পারবো। শিওর নেই? হ্যাঁ। বাবারে, যে মেয়ে এত সুন্দর করে রান্ধে তিনাতে খুব টেনশন হয়। এত সুন্দর হয়েছে গরুর মাংসটা। আচ্ছা, এতে যে দিলাম গরুর মাংস টুকরোটা আরে খাওয়াই দিলাম না কিনলে? আমি কেন খাওয়াই দিব? আপনার হাত নাই, খেতে পারেন না? এই দেখছো, বাসা যদি কেউ না থাকতো তাহলে তো ঠিকই খাওয়াই দিত না? মোটেও না। টুকরোটা যেটা দিছ না, আরে এখন আছে গরুর মাংস খাই না, লাগে দিয়ে কলিজার টুকরো না খেয়ে। সব সময় ফাইজলামি করতে থাকেন। তো ফাইজলামি করতে তো না, ফাইজলামি না করলে কি মন ভালো থাকবে না? হ্যাঁ, যাই আমি। বাসা পৌঁছে কিন্তু আর মেসেঞ্জারে নাম দিবা নাকি আবার বুঝা দিব? আচ্ছা ঠিক আছে। আজ আরো কত কিছু খাইতে মন চায়। তো এখন কি আমার সবকিছু রান্না করে করে আপনাকে খাওয়াতে হবে? আরে না না, আমি কি এটা বলছি? আমি আপনার অভিশাপ দিলাম, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ইভেন্ট হইতেন না, রোকিয়ার হইতেন না, তো অভিশাপ। কাবিলা আমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে, ওর একটু মনে করাই দিস। এই কত করে আপনি টাইম এলেন না? কাবিলা ভাই সকালে পর্যন্ত গরম করে খাইছে, আরেকবার দুর্বেলাও দেন। এই বিরিয়ানি খাওয়া লাগতো না, আপনি বিরিয়ানি কাবিলা ভাই রাখো। কি বলো? কাবিলা আপনাদের রাত পাত বেকার। আরে বেটা, 5,000 টাকা ধার চাইছে, দিয়ে দিছি। 5,000 টাকাই তো। তোমার কে বলছে আমি ভাই বলে কথা বলি? এ বেটা, আমি দেখছি না তুই যে ওখানে বইছা মাইয়াকে উল্টো পাল্টা ভিডিও দেখো, ওই আড়ালতে সব দেখছি। শাবাশ হাবু ভাই, এই জিনিসটা তুমি একদম পারফেক্ট বলছো। তুই এখন পারফেক্ট বলতে পারে, আমার গাড়ি দিয়ে গেল।